বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওটাতে আমি অঙ্কের যে লাভ ক্ষতি আছে, লাভ ক্ষতির অঙ্কের 66 নাম্বার পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 67 নাম্বার পর্যন্ত করাবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক দেবেন। ওই একটা লাইকেতে আমরা মোটিভেশন পাই, তো অবশ্যই লাইক দিয়ে দেবেন। যদি পারেন, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যাতে অন্য ছাত্রছাত্রীরাও সেই ভিডিওটা পায়। আমি আসি কথা না বলে শুরু করে যাই 67 নম্বর অঙ্কটা। এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রয় করে কত পার্সেন্ট লাভ করেন? 20% লাভ করেন। আমি বললাম 100 টাকা যদি একটা জিনিসের বলছি 100 টাকা দাম হয়, এটা ধরে নিই ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এবার কি বলছে? 20% লাভ হবে। আমি সবসময় ধ্যান রাখা দরকার আমার যে 100 টাকা যদি কেনা দাম হয় এবং লাভ যদি 20 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য যে হবে, বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। এই দুইটার যদি অনুপাত আছে ভাই, এটা হচ্ছে দামের অনুপাত। বললাম দামের অনুপাত। এখান থেকে বলি 5 কুড়ি 100, 5 কুড়ি 120। এটা কিসের অনুপাত? এটা দামের অনুপাত। আমি বললাম দেখো বাজারে আমি এই দুটার হচ্ছে গুণ করলে কথা 5 6 30, 30 টাকা নিয়ে বাজারে গেলাম। প্রথমে কেনা দাম ছিল কয় টাকা? 5 টাকা। তাহলে আমি বলবো জিনিস, সাপোজ বস্তু দাম ছিল হচ্ছে 5 টাকা 1 কেজি দাম, তাহলে আমি পাবো হচ্ছে 6 কেজি। পরে যদি 30 টাকা নিয়ে যাই এবং দাম হয়ে যায় 6 টাকা, তাহলে বস্তু কয় কেজি পাবো? বলবো 5 কেজি। কত কেজি? 5 কেজি। বা 30 টাকা নিয়ে গেলাম, একটা আপেলের দাম 5 টাকা, 30 টাকায় কটা আপেল পাবো? বলবো হচ্ছে 6টা পাবো। আর যখন 30 টাকা নিয়ে দেবো 6টা, একটা আপেলের দাম 6 টাকা, তখন পাবো 5টা আপেল। তাহলে আমি এদিকে নেবো সংখ্যা, সংখ্যায় পাবো কয়টা? বলবে এইটা আসবে 6, এটা আসবে হচ্ছে 5। এরকম করলে হয়। না হলে তোমরা করবে কি, এই দুটার গুণ করবে 5 6 30। এই 30 যে আছে 30কে কত দিয়ে ভাগ দেবে? 5 দিয়ে ভাগ দেবে, আসবে কত? 6। এই যে 6টা সংখ্যায়, এখানে 6টা 30 আছে, 30 দিয়ে তোমার 1 কেজির দাম কত? 6। বলবো একটা আপেলের দাম যদি 6 টাকা হয়, তাহলে বলবো আপেল পাবো কত? 5টা। দেখো কি বলা আছে, বলছে 100 টাকায় আমি টাকার পরিমাণটা একই আছে, তাহলে টাকার গল্পটা এখানে করে খেলাই নেই। আমি বলবো 20টি আপেল বিক্রয় করে কয়টা আপেল বিক্রি করতো? বলবো তোমার বিক্রি করতে হচ্ছে 20টা আপেল। তা আমাকে 20 বানানোর জন্য আমি বললাম 4 দিয়ে গুণ দাও, 4টা 4 পাশে 20। বলছে বিক্রি করে 20টি হচ্ছে লাভ করে এবং টাকায় কয়টি আপেল কিনেছিল? কিনেছিল মানে তো ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত আছে? 6। বললাম এক্সট্রা 4 দিয়ে 20 বানানোর জন্য, এই 20টা কোথায়? এই যে 20টাকে বানানোর জন্য 4 দিয়ে গুণ করলাম, এদিকেও 4 দিয়ে গুণ করবো, বলে 4 6 কত? 24টি। তার মানে ওই 100 টাকায় যে আছে, 100 টাকায় আপেল কিনেছিল হচ্ছে 24টি, বিক্রি করলো কত? বিক্রি করলো 20টি বা 20টি। এতে তার হচ্ছে কত পার্সেন্ট লাভ হয়ে গেল? 20% লাভ হয়ে গেল। এটা এরকম করে তোমার করা যায়। না হলে অন্যভাবে যদি বলি, অন্যভাবে কেমন করে করবে? বললাম যে একটা আপেলের দাম হচ্ছে বের করতে পারো। বললাম 20টা বা 100 টাকায় 20টা আপেল দেয়, সরি 20টা, তাহলে বলবো 5টা তোমার একটা আপেলের দাম 5 টাকা। একটা আপেল কি 20টি একই আপেল এত টাকায় বিক্রি করে, তাহলে এটা হয়ে গেলো 5 টাকা আছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 5 টাকা। তো এবার দেখি হচ্ছে ক্রয় মূল্য কত আসে। বলবো যে 100 টাকা 20% লাভ করে 120 টাকা যদি বিক্রির দাম হয়, কেনা দাম কত? কেনা দাম বলবো 100 টাকা। বলো বিক্রির দাম কত দেওয়া আছে? বলছে 5 আছে। বলবো এখানে উপরে দেবো 100, এখানে দেবো 120, এখানে দেবো 5। এই 0 0 কাটা। এখান থেকে যদি বলি তাহলে 2 দিয়ে কাটাকাটি করবো, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, তাহলে আসবে হচ্ছে 25 বাই হচ্ছে 6। 25 বাই 6 যদি বলি একটা আপেলের কেনা দাম কত? একটা আপেলের কেনা দাম, এটা হয়ে গেল প্রতিটা আপেলের ক্রয় মূল্য। বলবো 100টা আপেল কয় টাকা তোমার একটা আপেলের দাম কত? একটা আপেলের দাম 25 বাই 6। তাহলে এইখান থেকে 6টা কাটা দিয়ে উপরে লিখবো, বলো 4 25 100। তাহলে আপেল কিনেছিল কয়টি? ওই 100 টাকায় 24টি আপেল তুমি কিনেছিল, তাহলে মানে এখানকার অ্যান্সার হয়ে যাবে কত? 24 হয়ে যাবে আছে অ্যান্সার। আসি পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে কি বলা আছে এবার দেখে নাও। পরের অঙ্কটা আসবে 68 নাম্বারটা। 68 নাম্বারটা বলা আছে
এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের উপর 23% ছাড় দিয়ে 10% লাভ করে। ধ্যান রাখা দরকার একটা জিনিস, অবশ্যই ধ্যান রাখা দরকার, ধার্য মূল্য সব সময় আমি 100 টাকা ধরবো। কত টাকা ধরবো? ধার্য মূল্য আমি 100 টাকা ধরবো। ধার্য মূল্য আমি সাপোজ তোমাকে একটা বলে দেই, ধার্য মূল্য বলতে বোঝানো হয় যে এমআরপি। তুমি একটা দোকানে গেলে, দোকানে গিয়ে কোনো একটা বস্তুর দাম লেখা আছে 100 টাকা, দোকানদার বলল যে তোমার জন্য স্পেশালি 23 টাকা ছাড় আছে। কয় টাকা ছাড় আছে? 23 টাকা ছাড় আছে। তার মানে 23 টাকা যদি ছাড় দেয় তাহলে বলবো 77 টাকা যে আছে, এই 77 টাকা তোমাকে দিয়ে দিচ্ছে, বলছে তোমার জন্য 77 টাকা বিক্রির দাম। যেটা দিচ্ছে ধার্য মূল্য থেকে যতই সবসময় যদি আমি বিয়োগ করি, ধার্য মূল্য ছাড় যদি হচ্ছে সবসময় বিয়োগ করি, তাহলে ওটা সবসময় হচ্ছে বিক্রয় মূল্য আসে। এটা ধ্যান রাখা দরকার। রিলেটেড করবে, দোকানে 100 টাকার জিনিস তোমার জন্য বলো 23 টাকা ছাড় আছে, তার দোকানদার তোমাকে বলছে তোমার জন্য 77 টাকা। 77 টাকা কি বলবো? বিক্রির দাম, বিক্রয় মূল্য। তাহলে হয়ে গেল বিক্রয় মূল্য কত? বলবো যে বিক্রয় মূল্য হয়ে গেল 77 টাকা। আরামসে বোঝা গেল। এবার কি বলছে? ছাড় দিয়েও 10% লাভ করে। তার কত টাকা লাভ হয়েছে? বলছে কি 56 টাকা আছে লাভ হয়েছে। লাভ হলে ধার্য মূল্য কত? আমি বললাম এই 10% লাভ মানেই তো এর বলা হয় 56 টাকা লাভ। 10% লাভ মানে কয় টাকা? 56 টাকা লাভ। আমার বলছে যে 10% কেবলমাত্র, আগে 100 টাকা দাম ছিল, 10% লাভ করে মানে কি? আমার হিসেবে 10% লাভ করে, আর অঙ্কে এইদিকে 56 টাকা লাভ করে। তাহলে বলে 10% সমান সমান 56, এ কত পার্সেন্ট লাভ বলছে কি? তাহলে যদি আমি এখানে 100 ধরি তাহলে তো হবে কেনা দাম। আমার তো কেনা দাম লাগবে না, আমার সে 10% লাভ করে মানে 110 টাকা। যদি 100 ধরি তাহলে হবে ক্রয় মূল্য, আর 110 ধরলে তাহলে বলছে 10% লাভ। 10% লাভ হলে 10% লাভ হলে বিক্রয় মূল্য হবে। বিক্রয় মূল্য হলো 56/10 ইন্টু 110। এখান থেকে কাটাকাটি করলে বলবো হচ্ছে 6, 5, 6, 11, 1 হাতে থেকে 1, 5 রেখে 600 টাকা। নাহলে তোমরা কি করবে? তোমরা করতে পারো, এইখানে আমি এইদিকে দেখিয়ে দিই যে আমার 10% লাভ মানে 10% লাভ মানে অঙ্কে আছে 56 টাকা। আমি কেনা দাম কত ধরা আছে? কেনা দাম সবসময় যে ধরি আমি 100%, তাহলে বলবো কেনা দাম কত? কেনা দাম হচ্ছে 10 ইন্টু হচ্ছে 100। এখান থেকে এই শূন্য কাটবো, বলবো হচ্ছে 560। 560 টাকা কি আমার? 560 টাকা আমার কেনা দাম। 560 টাকার উপর 10% লাভ করতে বলছে না? তাহলে বলবো 10% লাভ মানে 110/100, এই 00 কাটা, এই 00 কাটা হয়ে যাবে। তাহলে এইবার যদি বলা হয় এখান থেকে 10% লাভ, আর একবার দেখে দিই, 560 টাকা ছিল, 10% লাভ, এই বারবার 100, 560 টাকা কেনা দাম ছিল, 10% লাভ মানে 110/100, এই 0 কাটা, এই 0 কাটা, বলবো 6, 6, 5, 11, 1, আর 5 রেখেছে 6, 616 টাকা আসলো। 616 টাকা কি আমার? বলবো এটা তো আমার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। এবার দেখো আমার কি বলা আছে, বলছে ধার্য মূল্য কত? আমার হিসেবে বিক্রয় মূল্য কত? বলবো 77। বলে আমার হিসেবে বিক্রয় মূল্য 77 যখন হয় তখন ধার্য মূল্য কত? 77 টাকা যদি বিক্রয় মূল্য, এইখানে বিক্রয় মূল্য আছে, এইখানে বিক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য সমান করে দিলাম। আমার হিসেবে বিক্রয় মূল্য 77 টাকা হলে ধার্য মূল্য কত? ধার্য মূল্য 100 টাকা। তাহলে বলতে যে আমার যে বিক্রয় মূল্য কত এখানে দেওয়া আছে, বলবো বিক্রয় মূল্য আমার দেওয়া আছে 616, বলবো 100/77 ইন্টু 616। বলবে এখান থেকে কাটাকাটি করবো, 11 দিয়ে, 7, 11, 77, 5, 11, 55, 6, 66, 56, 7, 8, 56, তাহলে বলবো 800 টাকা। তাহলে 800 টাকা আমার কি হয়ে গেল? 800 টাকা হয়ে গেল। তুমি কি 800 টাকা ধার্য মূল্য। যদি অসুবিধা হয় আরামসে বলবে, না হলে ডিরেক্ট একদম শর্টকাটে তো বলা করা যায়। বলবো 10 অনুপাত = 56, তাহলে 1 অনুপাত = 500, 560, 560-এ 10% মানে তো 560-এর সঙ্গে বলে 10% বাড়ে, আর 10% বাড়েই মানে কত? বলে 56 টাকা বাড়ে। বলবো হচ্ছে 616, এই 616 বলতে ধার্য মূল্য 100 টাকা। বলছে কি ধার্য মূল্য 100 টাকা, আমার তোমার বিক্রয় মূল্য কত? 77 টাকা। এইখান থেকে কাটাকাটি করবা, একবারে 8 আসবে, 8 মুখোমুখি করা যায়। তো এটা আমি আসি পরের অঙ্কটাতে। 68 নম্বর হয়ে গেল, আমরা আসবো 69 নম্বর। এবার আমি আসি কত নম্বর অঙ্কে? 69 নম্বর অঙ্কে। 69 নম্বর অঙ্কে আছে কি দেওয়া আছে? ক্রমিক ছাড় 10%, 12% এবং 5% সমতুল্য ছাড় হলো। তো আমার একটা সূত্র জানা আছে, x + y ±
এক্স ওয়াই বাই হচ্ছে 100। বলবো ছাড় যদি বলা থাকে তাহলে বলবো হচ্ছে সবসময় মাইনাস, তাহলে এটাকে ধরবো এক্স আর এটাকে ধরবো হচ্ছে ওয়াই। তাহলে বলবো যে এক্স ওয়াই ধরি, পরে এটা আবার একবার করতে লাগবে। তাহলে বলবো প্রথমে 10% ছাড়, পরে দেওয়া আছে 12% ছাড়, দুইটা একই চিহ্ন যদি হয় তাহলে এখানে প্লাস করতে লাগবে। বলবো 10 ইন্টু 12 বাই 100। এই দুটা যোগ করলে কত হবে? বলে একই চিহ্ন আছে, যোগ করবো তাহলে হয়ে যাবে 22। 12 আর 10 হচ্ছে 22 হয়ে যায়। আর এখানে কত আছে? বলবো হচ্ছে প্লাস, এই 0 0 কাটা দেবো, উপরে থাকলো 12 বাই হচ্ছে 10, তার মানে 1/2। যদি এরকম থাকে 12/10, উপরের সংখ্যাটা লিখবা, জয়টা শূন্য নিচে আছে তাই ঘর পরে দশমিক দিবা, বাস হয়ে গেল। এখান থেকে যদি হচ্ছে বলা যায় তাহলে কত আসবে? বলো বিয়োগ করলে এইদিকে তোমার দেখো বিয়োগটা দেখিয়ে দিই। বলো হচ্ছে 22 আর আছে কত 1.2, উপরে কিছু নাই মানে পয়েন্টে তোমরা দিয়ে শূন্য নিয়ে তাহলে 8। অ্যাকচুয়ালি এগুলো বসানোর সময় দশমিকে দশমিক মিল তোমার করে তোমার লিখতে হচ্ছে লাগে। তাহলে বলবো যে 8 আসবে, হাতে থেকে 1, হাতে থেকে 1 যদি আসে তাহলে 2 হয়ে গেল, বলবো 0, বলবো হচ্ছে 2। তাহলে বলো 20 পয়েন্ট, বলবো 8। তাহলে এবার কি 20.8 আসলো না? 20.8, এই 20.8টাকে আমি এক্স এর মান ধরবো। আর পরে দেখো এটা হয়ে গেল, আবার এক্স ধরবো, যেহেতু 3টা দেওয়া আছে এসএসসির ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এবার ওয়াই ধরি। তার মানে আবার ওই একই সূত্র এক্স প্লাস ওয়াই, বলো প্লাস মাইনাস এক্স ওয়াই বাই এক্স ওয়াই বাই হচ্ছে 100। তার মানে আমার এক্স এর মান কত ধরছি, যেটা বের হবে ওইটাকে আবার ধরবো, 2-3 বার প্র্যাকটিস করলে আরামসে হয়ে যাবে। কত আছে? ওয়াই ধরেছিলাম 5 এবার, তাহলে বলবো এটা মাইনাস, এটা মাইনাস, সেটা প্লাসে হবে। এই দুইটা যদি একই চিহ্ন হয়, প্লাস প্লাস হলেও এখানে প্লাস, মাইনাস মাইনাস হলেও হচ্ছে এটা প্লাস। আর যদি কোনো সময় প্লাস একটা মাইনাস হয় তাহলে তোমার মাঝখানে মাইনাস চিহ্ন আসবে। তাই বললাম 20.8 ইন্টু 5 বাই হচ্ছে 100, দশমিকটা উঠিয়ে দেবো, বলবো এখানে 10 লিখবো। দেখো এবার কি করা যায়? বলে এই দুইটা যদি করা যায় তাহলে বলে একই চিহ্ন মাইনাস, বলো 25.8 আসবে, প্লাস এখান থেকে দেখো বলবে এইখানে শুনো কাটাকাটি করলে 5 2 10, একটা আলাদা কালারিং নেই, কালার নেই, তাহলে সুবিধা হবে। বললাম এই দুইটা যে করলে বলবো 104 আসবে, তার মানে 104 আর নিচে আছে নাকি 100। এটার সঙ্গে সুবিধা আছে অনেক ভালো কালারটা। তাহলে বললাম এটা করলে তো -25.8 প্লাস এই বললাম যে এখানে উপরে যার সংখ্যা আছে 10.4 দেওয়া আছে না, সরি 104 দেওয়া আছে, বলবো নিচে দুইটা শূন্য আছে, 2 ঘর পরে দশমিক। তাহলে এবার আসলো কত? -25.8। আর এইদিকে দেখো কত দেওয়া আছে, পয়েন্টের সঙ্গে পয়েন্ট মিলাবো, বলবো আছে 04 আছে 04 লিখবো, সামনে কত আছে 1 আছে 1 লিখলাম। এবার ধ্যান রাখা দরকার যে এখানে একটা মাইনাস আর এটা একটা প্লাস, যদি এরকম হয় তাহলে বলবো সঙ্গে সঙ্গে বড়টা চিহ্ন বসবে আর দুইটার মধ্যে বিয়োগ করতে লাগবে। এখানে কিছু নেই মানে শূন্য ধরে নেই, তাহলে এখান থেকে করলে তোমার কত আসবে? 6 তোমার আসবে। বলবো হাতে থেকে 1, বলবো হচ্ছে এখানে 1 হয়ে গেল, বিয়োগ করলে হচ্ছে 8 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে কত হবে? বলবো 7, বলবো এখানে হয়ে গেল কত? 24। তাহলে বলো 24.76, বলবো যেহেতু মাইনাস আছে 24.76, মাইনাস মানে বোঝায় সমতুল্য ছাড়, তাহলে দুইটাকে ছাড় যেহেতু মাইনাস হিসেবে ধরছি তাহলে তো সমতুল্য ছাড় হয়ে যাবে 24.76। তোমরা যদি কোনো কারণে মাইনাস না ধরো তাহলে এখানে প্লাস ধরবা, এটাও প্লাস ধরবা, এখানে মাইনাস ধরে নেবা, তবু অ্যান্সার একই রকম আসবে। আশা করি এটা বুঝতে পারছো। যখন যখন এরকম অঙ্ক আসবে তখন তখন আমরা এইভাবেই করবো। দেখি পরের অঙ্কটাতে কি আছে, একবার আছে দেখে নিই। পরের অঙ্কটা বলা আছে এক ব্যক্তি 34 টাকায় 4টি দরে কমলালেবু কিনে 57 টাকায় 12টি দরে বিক্রি করলো, তার মোট লাভ কত টাকা? 45 টাকা হতে হলে কয়টা কমলালেবু বিক্রয় করতে হবে? 34 টাকায় এদিকে লিখবো টাকা, একদিকে লিখবো কি, একদিকে লিখবো তোমার টাকা, আর অন্যদিকে লিখবো কি, এখানে লিখি টাকা। এদিকে কি লেখা আছে? দরে কমলা লেবুর সংখ্যা, কমলা লেবু। বললাম যে 34 টাকায় 4টা দরে কমলা লেবু কিনেছিল, 57 টাকায় 12টি দরে বিক্রি করলো, এটা তুমি কি দাম? এটা বলবো হচ্ছে ক্রয় মূল্য। এদিকে লিখে নেই ক্রয় মূল্য, ক্রয় মূল্য এটা 57 টাকায়, এদিকে লিখবো 57 টাকায় কয়টি দরে বিক্রি করলো? বলছে কি 57 টাকায় 12টি দরে বিক্রি করলো, 12টা দরে বিক্রি করলো। বললাম যে এবার কি বলা আছে? তার মোট লাভ 45 টাকা হতে গেলে আমি একটা জিনিস বলে দিই যে আমার লাভ লস দোকানদারি করলে তখনই বোঝা যাবে আমি জয়টা জিনিস নিয়ে আসছি, ঠিক তয়টা জিনিসই বিক্রি করতে লাগবে। বিক্রি করে দেখবো যে কেনা দাম কত ছিল, বিক্রির দাম কত ছিল, বাস হয়ে গেল। কিন্তু দেখো তো এই কমলা লেবু আমি 8টা এনেছিলাম, 12টা বিক্রি করলাম, আমার সমান আছে? বলো সমান নেই। বলবো 8 আর 12 লসাগু বলো তো কত হবে? বলবো 4 হয়, 4 2 8, 3 আছে 12,
বলে 4 দুগুণ 8, 3 আসছে 24, বলে 24 যে আছে লসাগু আসলো। এই 24 বানানোর জন্য কত দিয়ে গুণ করব? বলবো হচ্ছে 3 দিয়ে গুণ করব। আর 24 বানানোর জন্য কত? 2 দিয়ে। তাহলে এক্সট্রা 2 দিয়ে, এখানে 3 দিয়ে গুণ করছিলাম, এখানে 3 দিয়ে গুণ, আর এক্সট্রা আছে 2 দিয়ে গুণ করছিলাম, বলবো এক্সট্রা 2 দিয়ে গুণ। এটা ছিল কেনা দাম আর এটা ছিল হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। কেউ বলে কি না, আমি যে এখানে এই 12 দিয়ে এখানে গুণ করি আর এখানে 8 দিয়ে গুণ করি, তাহলে এখানে 12 দিয়ে এক্সট্রা এদিকে গুণ, 8 দিয়ে এদিকে গুণ, তবুও অ্যান্সার ঠিক একই বেরোবে, কোনো অসুবিধা নেই। দেখো এখানে কি বলা হয়, 3 আর 4 12, 2 হাতে থেকে 1, 3 তিরিকা 9 আর 1 হচ্ছে 10। এখানে যদি বলি 7 দুগুণা 14, 4 হাতে থেকে 1, 5 দুগুণা 10 আর 1। তার মানে বলবো যে 102 টাকা দিয়ে তোমার কেনা দাম ছিল 102 টাকা, বলবো বিক্রির দাম কত? বিক্রির দাম এত। তাহলে বলবো লাভ হয়েছে না লস? বলবো যে লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে আর একবার দেখে নেই। 3 আর 4 12, 2 হাতে থেকে 1, 3 তিরিকা 9, 10। তাহলে বললাম যে লাভ হয়েছে, বলবো 114 মাইনাস 102, তাহলে বলবো 12 টাকা। দেখো 12 টাকা লাভের জন্য, 12 টাকা লাভের জন্য বলছে যে 12 টাকা লাভ করার জন্য আমরা 45 টাকা লাভ আছে করতে যাচ্ছি ভাবে। তাহলে 12 টাকা লাভের জন্য আমাকে বিক্রি করতে হয়েছিল 3 আসতে 24টা কমলা লেবু। হ্যাঁ দেখো কমলা লেবু কয়টা? বলো 24টা। আমাকে বলছে 45 টাকা লাভ করতে হলে আমার লাভ কয় টাকা হয়েছে? বলবো 12 টাকা লাভ হয়েছে। বলো 12 টাকা লাভের জন্য, 12 টাকা লাভের জন্য 24টি কমলা লেবু বিক্রি করতে হয়েছে। কয়টা কমলা লেবু? দেখো বিক্রি কয়টা কমলা লেবু করছি? 24টা কমলা লেবু বিক্রি করছি। কয় টাকা লাভের জন্য? 12 টাকা। এই যে 12 টাকা লাভের জন্য আমাকে 45 টাকা লাভ করতে বলছে। বলো 45 টাকা লাভের জন্য কমলা লেবু বিক্রি করতে লাগবে 24 বাই নিচে 12 ইন্টু 45। বলো 12 দুগুণা তো 24 হয়, বলবো 45 দুগুণা কত? 90। বলবো আমাকে 90টা কমলা লেবু হচ্ছে বিক্রি করতে হবে, তারপরে গিয়ে আমার 45 টাকা লাভ হবে। বাস আরামসে বুঝে গেল। আমাকে যেহেতু বিক্রি করতে বলছে তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে। আমি আসি পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে কি বলে আছে একবার দেখে নাও। বলছে যে এ এক দ্রব্য বি কে 20% লাভে, তারপর এখানে আছে এ কি করবে? বি কে 20% লাভ বলা আছে, 20% লাভ প্লাস দিয়ে দিই। এবার কি করলো, বি ওই দ্রব্যটা সি কে 25% লাভে, ও আচ্ছা এ আবার বিক্রি করে দিল সি কে কত? 25% লাভে আছে বিক্রি করে দিল। লাভে 1200 টাকায় বিক্রি করে দিল। কত টাকা? এদিকে বলা আছে 1200 টাকা দ্রব্যে বিক্রি। আমি বললাম প্রাথমিক মূল্য এদিকে চেয়েছে। আমার নর্মাল একটা জিনিস বলো, আমি যেটা সূত্র দিয়ে করছি তাহলে তোমাদের সুবিধা হবে। বললো 100 টাকা যদি বি এর তোমার থাকে, 25% লাভ মানে 125 টাকায় বিক্রি করবে। করবে কি করবে না? এটা কেনা দাম, এটা বিক্রির দাম, এটা ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। আমার হিসেবে দেখো, আমার হিসেবে বলবো 125 টাকা বিক্রির দাম হলে, মানে সি যদি দেয় 125 টাকা, বি দিবে কত? বি দিবে 100 টাকা। বলবো 1 টাকা যদি হয়, আমার সব থেকে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখবা যে সব অঙ্ক একবারে হয়ে যাবে। আমি বললাম দেখো 100টা কোথায় আছে? উপরে। 100টা কোথায় আছে? উপরে আছে। আর যা যোগ বিয়োগ করতে হচ্ছে 25% লাভ মানে কি নিচে করতে হচ্ছে। সব থেকে বেশি সহজ উপায় এরকম করার জন্য বলবো 1200 লিখবা। 1200 লেখার পর এখানে 100টা কোথায় আছে? উপরে আছে। তাহলে জয়টা পার্সেন্টেজ দেওয়া থাকবে এরকম, 20টা তাও 25টা তাও, এই পার্সেন্টেজ জয়টা পার্সেন্টেজ দেওয়া থাকবে, তো এবার এরকম 100 উপরে লিখবে। নিচে কি বলছে যে প্রথমে 20% লাভ দেওয়া আছে না, লাভ মানে 100 সঙ্গে 20 যোগ করে 120, পরে 25% লাভ মানে 125, বা যদি ক্ষতি হয় তাহলে বিয়োগ করে দেবে, বাস হয়ে গেল। বলবে এই শূন্য কাটাও, বললো 12 10 120। বললাম যে এখানে 4 25 100, 5 25 125, 25 25 দিয়ে দুইটাকে ভাগ করে দিলাম। বললাম 5 দুগুণা 10। এখান থেকে দেখো 4 দুগুণা কত হয়ে গেল? 4 দুগুণা 8, দুইটা শূন্য আছে, দুইটা শূন্য লিখে দিলাম। তাহলে বললাম 800 টাকা রাইট অ্যান্সার। এটা হয়ে যাবে। এটা যদি অন্যভাবে কেউ করে তাহলে আমি অন্যভাবেও দেখিয়ে দিই। 800 টাকা রাইট অ্যান্সার। বললাম অন্যভাবে কেমন? যদি বলি 125 টাকা যদি সি দেয় তাহলে বি দিবে কত? বলবো 100 টাকা।
কেন এ 100 টাকা যদি হয় এ কত 100, আমি উল্টা বসে লিখতে পারি 125 টাকা যদি সি দেয় তাহলে বি কত দিবে, বলবো 100 টাকা। 125 টাকা যদি, সরি, সি কত দিয়েছিল লাস্টে 1200 টাকা, বলো 1200 টাকা যদি সি দিয়েছিল তাহলে বলবো বি যে আছে বি দিবে 100/125 ইন্টু কত 1200। বললাম 4×25 100, 5×25 125, 5 দিয়ে কাটাকাটি করলে বলো 5 দুগুণ 10, বলো 24, 240, তাহলে সমান সমান 0, 4 4 16, 6 হাতে থাকে 1, 4 দুগুণ 8 থেকে 9, 960। তাহলে বলবো বি কত দিয়েছিল, বলবো বি দিয়ে দিবে 960। এবার আমি আসবো এতে আসবো, আমার এখনো বের হয়নি। আমি বললাম যে এইখানে 20% লাভ বলে আছে না, বলবো এ যদি 100 টাকা দেয় বি দিবে কত 120, 20% লাভ, তাহলে বি যদি 120 টাকা দেয় তাহলে আমি বলছিলাম এ দিয়েছিল কত, এ দিয়েছিল 100, তাহলে বলবো যে বি কত দেওয়া আছে, বি দেওয়া আছে 960, বলবো 960 টাকা হলে বলবো এ কত দিবে, এ এখান থেকে বের করা যাবে, বলো 100/120 ইন্টু 960, এই 0, 8×92, তাহলে 800 আসলো। দেখো দুইটা প্রসিডিউরের মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগে, আমি এই নাম্বারটাতে তো প্রথমেটাকে দিচ্ছি 1 নাম্বার আর পরেরটাতে হচ্ছে 2 নাম্বার, কোনটাতে বেশি ভালো লাগে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে যে এই প্রসেসটাতে বেশি ভালো লাগে দাদা, আমি তাহলে ওই প্রসেস অনুযায়ী আছে কি করব, যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে তোমরা। 72 নম্বর কোশ্চেনটাতে দেখো কি বলা আছে, এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার 500 টাকায় বিক্রয় করে, টেবিলটির উপর 10% ক্ষতি এবং চেয়ারটির উপর 10% লাভ করে মোটের উপর 10 টাকা লাভ করে। দেখো মোটের উপর বলা আছে না, 500 টাকা বেচারা খরচ করছিল, 500 টাকাটা বিক্রি করে টোটাল মিলে কয় টাকা লাভ করছিল, বলতে মাত্র 10 টাকা লাভ করে, 10 টাকা লাভ করে। বলবো লাভ পার্সেন্টেজ যদি বলা হয় তাহলে বলবো 10 টাকা তো লাভ করে বুঝতে পারলাম, কিন্তু 100 টাকা মানে পার্সেন্টেজ কত লাভ করলো, বলো 5 দুগুণ 10, বলো 2% আছে লাভ করছে কত টাকা, বিক্রি টিক্রি করে মাত্র 2 টাকা 2% লাভ করছে। তাহলে প্রথমে এদিকে লিখি টেবিল আর এদিকে লিখি কত দেওয়া আছে চেয়ার। দেখো টেবিলে বলা আছে টেবিলটি 10% ক্ষতি, তাহলে বলবো -10%, আর চেয়ারটিতে কত পার্সেন্ট 10% লাভ, বলবো +10%, মোটের উপর কয় পার্সেন্ট, বলবো 2% লাভ করছিল। বলছে কি তাহলে চেয়ারের ক্রয় মূল্য কত, এখান থেকে এইদিকে করি, বললাম এখান থেকে যদি অনুপাতটা বের করি তাহলে দেখো 10 থেকে বাদ দেবো তোমার 2, তাহলে 10 মাইনাস, এই দুটোর মধ্যে বড় কোনটা, এটাকে বলা হয় নিয়মটার নাম আছে অ্যালিগেশন, অ্যালিগেশন নিয়ম। বললাম 10 থেকে মাঝখানেটা 2 বাদ দিতে লাগে, আর এইখানে মাঝখানেরটা থেকে বলবো একবার যদি কোনো কারণে অঙ্কে ধ্যান রাখা দরকার যে যদি এই দিক থেকে তোমার আসে তাহলে পরেরটা মাঝখানেরটা থেকে বিয়োগ হবে, তাহলে বললাম মাঝখানেরটা থেকে যদি এরকম বিয়োগ হতে থাকে তাহলে আমাকে বলো এবার যে 2 থেকে মাইনাস, এটা মাইনাস সূত্রের কিন্তু অলরেডি তোমার কি আছে -10 আছে, তাহলে বলবো এইখানে আসবে 8 আর এখানে কত আসবে, বলবো হচ্ছে আমার 2 প্লাস মাইনাসে মাইনাসে +10, তাহলে বলবো হচ্ছে 12, তাহলে 12 বলবো 4 দুগুণ 8, 3 আর 4 12, তাহলে 2:3। আমাকে কি বের করতে বলছে, চেয়ারেরটা বের করতে বলছে, চেয়ারের অনুপাত কত 3, আমার হিসেবে দুইটা মিলিয়ে তোমার কত টাকা 5 টাকা, 3 আর 2 কয় টাকা, আমার হিসেবে 5 টাকা, অঙ্কের হিসেবে দেওয়া আছে 500 টাকা। তাহলে বলো আমার চেয়ারেরটা বের করতে হবে, চেয়ারের অনুপাত কত, বলো চেয়ারের অনুপাত 3, তাহলে বলবো 500/5 ইন্টু হচ্ছে 3, কাটাকাটি করলে 100, তাহলে চেয়ারের দাম কত হয়ে যাবে, বললো চেয়ারের দাম হয়ে যাবে 300 টাকা। তাহলে 300 টাকা আমার কোন অপশনটা, বলবো বি নাম্বার অপশনটা আছে রাইট অ্যান্সার হয়ে যাবে। যদি এটা হয়, এটা আরো একটা নিয়ম আছে দেখে তোমার পরে, এই নিয়মটা যদি ভালো না লাগে কমেন্টে জানাবে, আমি অন্য নিয়ম এর পরের যেটা আছে, অনেক নিয়ম আছে 4-5টা করে নিয়ম আছে, টেনশন নেই। বলছে এক ব্যবসায়ী পর 15% আর 10% ছাড় দিয়ে 3060 টাকা একটি দ্রব্য বিক্রি করে দ্রব্যটার ধার্য মূল্য আছে কি কত। দেখো ধার্য মূল্য যদি বলা হয় তাহলে ধার্য মূল্য অবশ্যই বেশি হওয়া দরকার, ছাড় দিয়ে এত বিক্রি করে, তাহলে আমি বললাম দ্রব্যটির ধার্য মূল্য 100 টাকা। দ্রব্যটা ধার্য মূল্য যদি 100 টাকা হয়, বলো প্রথমবার যদি বলি বিক্রয় মূল্য হবে, প্রথমবারের ক্ষেত্রে দেখো 15% ছাড় দেয় না, বলো 85%। আমি বললাম 85% যদি বিক্রির দাম যদি 85 টাকা হয়, এটা কি দেওয়া আছে, এত টাকা একটি দ্রব্য বিক্রয়, দেখো বিক্রয় দেওয়া আছে, আমি একবারেও করিয়ে দেবো টেনশন নাই, বিক্রয় মূল্য দেওয়া আছে 3060 টাকা। আমার হিসেবে বিক্রয় মূল্য কত 85,
তাহলে অঙ্কের হিসাবে ধার্য মূল্য কত হবে 100 টাকা। তাহলে বললাম আমার 100 টাকা যদি সরি এখানে যদি বলা আছে কত বিক্রয় মূল্য কত দেওয়া আছে 3060 সমান সমান 100/85 ইন্টু 3060। এইখানে দেখে করি কত দিয়েছে কাটাকাটি বললাম যে 5 85 5 কুড়ি 100 17 দিয়ে দেখি 17 কে 17 বলবো আচ্ছা 17কে 17 হলে 30 13 আসবে 6 আসবে 17 দিয়ে করলে 5 585 6 7 7 7 49 7 আসতে 56 6 8কে 8 5 13 তাহলে বলবো আচ্ছা কত আসবে এটা 18 তাহলে হচ্ছে 0 বলবো 18 দুগুণা কত হয় 18 দুগুণা 36 18 দুগুণা 36 আসবে এবং হচ্ছে দুইটা 0 তাহলে বলবো 3600 টাকা কত 3600 টাকা। এবার পরে দেখো আবার 10% তোমাকে ছাড় দেয় তার মানে আগের বার এইবার যদি তোমার 100 টাকা আছে ধার্য মূল্য হয় তাহলে বিক্রি মূল্য কত হবে 10% তার মানে 90 টাকা। আমার হিসাবে 90 টাকা সমান সমান এবার যেটা বের হলো 3600 বলবো 100 টাকা সমান সমান কত হবে বলবো 3600/90 ইন্টু হচ্ছে 100। বলবে এখান থেকে এই 0 0 কাটাও না বলে 4 লাখ 36 হয় না 4 দুটো 0 পড়ে থাকলো দুটো 0 তাহলে বললাম হচ্ছে কত 4000 আছে টাকা। দেখো তো কোনো অসুবিধা আছে কিনা তাহলে এটা হবে কত 4000 টাকা। তাহলে 4000 আমার কোনটা অপশন আছে বলবো এটা আমি বললো এরকম অপশন ধরে আছে করলে প্রচুর পরিমাণে টাইম লাগবে। সব থেকে ভালো বুদ্ধি কি বলবো 3000 কত দেওয়া আছে 60 টাকাতে দেওয়া আছে। আমার ধার্য মূল্য সবসময় আমি 100 ধরি তাহলে 100 উপরে প্রথমে কত ছাড় দেয় 15% ছাড় দেয় 100 থেকে 15 বাদ দিবা 100 থেকে 15 বাদ দিলে কত হয় 85 হয় তাহলে 85 লিখে দিলে এখানে। পরে কত আছে 100 টাকা কত তোমার ছাড় দেয় বলছে 10% তাহলে 100 থেকে 10 বাদ দাও 10 বাদ দিলে কত হয় 90 তাহলে 90 লিখে নেবা। এইখান থেকে বললাম কাটাকাটি হচ্ছে করা দরকার এই 0 কাটাকাটি দরকার বললাম এইখানে একবারে কাটাকাটি করলে বললাম এইখান থেকে দেখি কাটাকাটি করি 6 দিয়ে করলে 5 6 30 তাহলে বললাম 5 17 85 5 কুড়ি 100 এখানে 17 দিয়ে কাটাকাটি করলে বললাম 180 আসবে। বললাম কাটাকাটিটা হ্যাঁ একবার দেখে নিই কাটাকাটিটা গন্ডগোল হয়ে গেল 17 দিয়ে হচ্ছে কাটাকাটি করবো 17কে তোমার 17 17 দিয়ে কাটাকাটি করলে 180 আসবে 180 বললাম 9 দুগুণা যদি করা যায় 9 আছে 9 দুগুণা কত 18 20 তাহলে বললাম 2 দুগুণা 4 একটা 0 দুইটা 0 তিনটা 0 বলবো 4000। এটার কোন নিয়মটা বেশি ভালো আমার মনে হয় যে এই নিয়মটা পরীক্ষার সময় সব থেকে বেশি ভালো তাড়াতাড়ি হচ্ছে করা যাবে ধ্যান রাখা দরকার শুধু কাটাকাটি ক্যালকুলেশন গুলো একটু বড় হতে পারে। দেখো পরেরটাতে দেখি 74 নম্বর অঙ্কটাতে একবার দেখে নাও কি বলা আছে একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিও 17% লাভ। আমার 17% লাভ যদি হয় আমি এই পাশে লিখবো ক্রয় মূল্য এখানে লিখবো বিক্রয় মূল্য আর এইখানে লিখবো ধার্য মূল্য। দেখো একটা জিনিস বলি আমার যদি ক্রয় মূল্য 100 টাকা হয় আমার কয় পার্সেন্ট লাভ করতে লাগবে 17% লাভ বলবো জিনিসটাকে 117 টাকায় আমি বিক্রি করতেই লাগবে না হলে লাভ হবে না 17%। এবার কি বলা আছে দেখো বলা আছে লাভ করে 10% ছাড় দিতে লাগবে এটা তো গেলে একটা পার্ট আমি একটা জিনিস এখান থেকে আর একটা উপরে লিখি বলো সবসময় ছাড় যখন দেওয়া হয় ছাড় সবসময় ধ্যান রাখা দরকার ধার্য মূল্যকে আমি সবসময় 100 ধরি তাই ধার্য মূল্য যদি 100 হয় কত পার্সেন্ট ছাড় দেয় 10% ছাড় দেয় বললাম তাহলে 10 বিয়োগ করে দেবো তাহলে 90 তাহলে ওইটা উপরে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে আলাদা কালির ব্যবহার করি তাহলে আরো বেশি সুবিধা হবে। বললাম যে 100 টাকা যদি ধার্য মূল্য আমি 100 টাকায় ধরবো সবসময় আমি তোমার দোকানে একটু বুঝিয়ে দিই তুমি একটা জিনিস কোন একটা জিনিস দোকানদারের কাছে গেলে দোকানদার বললো যে জিনিসটার দাম 100 টাকা দোকানদার বললো তোমাকে তোমার জন্য 10 টাকা ছাড় 10 টাকা ছাড় মানে জিনিসটা বিক্রি করবে কয় টাকায় বললো 90 টাকায় 10 টাকা ছাড় মানে কত 90 টাকায়। আমার হিসেবে দেখো তো আমার কি বের করতে বলছে যে আমার ধার্য মূল্য ক্রয় মূল্যের উপরে তোমার কত বাড়িয়ে লিখে 10% ছাড় দিও 17% লাভ থাকবে তাহলে কত পার্সেন্ট বাড়িয়ে লিখতে লাগবে যেখানে
10% বলছে 10% ছাড় দিও 17% লাভ হবে। আমি বলবো যে আমার কেনা দাম তো 100 টাকাই আছে না, আমার ধার্য মূল্যটা বের করা দরকার। কেনা দাম 100 টাকা আছে, মানে এমআরপি কত লাস্ট দেওয়া আছে সেটা তোমার দেখি। আমার হিসেবে বলবো 90 টাকা যখন বিক্রির দাম হয়, ধার্য মূল্য হয় 100 টাকা। এবার বিক্রির দাম কত আছে, এখানে বিক্রি একই আছে না, তাহলে বিক্রির দাম বলবো 117 টাকা। তাহলে বলবো ধার্য মূল্য কত হবে, 100/90 ইন্টু 117। বলে এখান থেকে 0 0 কাটাকাটি করি, বললাম 9 × 9, 2 2 × 11, 2 × 27, 3 × 27, বললাম 130 টাকা। কেনা দাম কত ছিল, কেনা দাম ছিল 100 টাকা, বিক্রির দাম কত 130 টাকা। বলবো লাভ কত, বলো 100 বাদ দিয়ে দাও, বলবো 30%। 30% লাভ হলো। আমার অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিই, অনেকের তোমার বুঝতে অসুবিধা হয়ে যাবে। দেখো কি বলা আছে এখানে, কেনা দাম আর ক্রয় মূল্য আমি এইটা একশো ধরে নিলাম, আর এটা আমি আলাদা জায়গায় লিখি। এটা ক্রয় মূল্য আর এইটুকু জায়গা তুমি ধরে নাও। কেনা দাম 100 টাকা, বিক্রির দাম 17% লাভ, মানে আমার 117 টাকা বিক্রি করতেই হবে। এবার দেখো আমার সবসময় যদি ছাড় দেয়, আমি ধার্য মূল্য আমি 100ই ধরবো। যেহেতু ছাড় দেয়, ছাড়টা বিয়োগ করলে আমার আসবে কি মূল্য, বিক্রয় মূল্য। তাহলে 10% ছাড় দেয় 90 টাকা। আমার ধ্যান রাখা দরকার, আমি বলতে পারি 90 টাকা যদি বিক্রির দাম হয়, তাহলে ধার্য মূল্য মানে এমআরপি কত, এটা হচ্ছে ক্রয় মূল্য, সরি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য যদি 90 টাকা হয়, তাহলে এমআরপি মানে ধার্য মূল্য কত, 100 টাকা। আমার বিক্রির দাম এখানে কত দেওয়া আছে, বলে 117। তাহলে বলো যে উপরে লেখো 100, নিচে 90, আর উপরে লেখো হচ্ছে 117। এই 0 0 কাটাও, আর এখান দিয়ে কাটাকাটি করলে কত আসছে, 13 আসছে, তাহলে 130। এবার দেখি কারো বুঝতে অসুবিধা কিনা। এটা আসবে 130, তাহলে 130 থেকে আমার কেনা দামটা বাদ দিয়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে কি বিক্রি, বলা হয় বিক্রি বা কেনা দাম বাদ দিলে লাভ হবে, তাহলে 30% লাভ হবে। আমি আশা করি যে এই অঙ্কটা এবার বুঝতে হচ্ছে, অসুবিধা নেই। সরি 75 নম্বরটাতে, 75 নম্বর, হ্যাঁ 75 নম্বরে দেখো কি বলা আছে, যদি 3টি আমকে 4টি আমের প্রায় মূল্যে বিক্রয় করা হয়। আমি ট্রিক্সও বলে দিব, 3টি আগে কি বলে আগে তোমার বুঝিয়ে দিই। যদি 3টি আমকে 4টা আমের প্রায় মূল্যে বিক্রয় করা হয়, 3টি আমকে বিক্রি করায়, তাহলে বিক্রয় 3 ইন্টু বিক্রয় সমান সমান 4টি আমের ক্রয় মূল্যে হচ্ছে বিক্রি হচ্ছে করা হয়, বিক্রয় ক্রয় মূল্য শুধু ক্রয় লিখে দিই। তার মানে আমি বললাম যে এটা পাল্টাপাল্টি নিয়ম জানা আছে। তাহলে বলবো ক্রয় মূল্য কত, তাহলে আরেকবার বলে দিব, ক্রয় মূল্য হয়ে যাবে, এই ক্রয় মূল্য হয়ে যাবে 3। একটা নিয়ম আছে শালি পাল্টাপাল্টি নিয়ম, এই ক্রয় মূল্যটা যাবে, এরটা যাবে তোমার এখানে, আর এরটা বিক্রয় মূল্যটা আসবে এখানে। তাহলে বিক্রয় কত, বিক্রয় হয়ে যাবে 4। বলবো 3টা জিনিস, 3-এ তোমার কি কেনা দাম যদি 3 টাকা হয়, লাভ বিক্রয় কত 4 টাকা, বলবো 3 টাকাতে লাভ হয় কয় টাকা, বলবো 1 টাকা। কেনা দাম 3 টাকা, বিক্রি 4 টাকা, তাহলে লাভ কয় টাকা, 1 টাকা। 3টায় 1 টাকা লাভ, 3 টাকায় 1 টাকা লাভ, বলবো 100 টাকায় কত বলবো, 100 উপরে যাবে 100, আর নিচে আসবে 3। বললাম 100/3 দিয়ে যোগ করে দেয় 3 33 99, বলবো 1 আসবে 1/3। তাহলে কত হবে, বলবো 33 সমস্ত 1/3, 33 সমস্ত 1/3 মানে সি নাম্বারটা। না হলে করবে কি, এই দুটোর মধ্যে যখন এইটা দামের এত সমান, এতটা দামের ক্রয় মূল্য, অতটা দামের বিক্রয় মূল্য সমান হয়, তুমি সব থেকে ছোটটা নেবে। ছোটটা কত, 3। এই বড়টা থেকে ছোটটা বাদ দিবা, কত 1। তাহলে 3-এ লাভ হয় কত, বলবো 100-তে কত হচ্ছে লাভ হয়, 1/3 ইন্টু হচ্ছে 100 করলে ওইটাই আসবে। আরেকবার যদি এখানে বোঝানোর দরকার হয়, বলছে কি 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রি করা হয়। 3টি আমকে বিক্রয় করা হয় সমান সমান কত, 4টা আমের ক্রয় মূল্যে। তাহলে বলবো যে বিক্রয়টা হয়ে যাবে 4 আর ক্রয়টা হয়ে যাবে 3, বাস বাকিটা করে নেবে। আশা করি এটা বুঝতে পারছো, না বুঝলে কমেন্টে জানাবে যে বুঝি নেই। এবার আসি পরেরটাতে, দেখো 76 নম্বর। এক সাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রাম ওজনে দেয়। সাপোজ আমার বাবা আমাকে পাঠিয়ে দিল বাজারে আমাকে বললো যে 1 কেজি জিনিস নেওয়ার, 1 কেজি মাংস নেওয়ার। আর এটা ছোটবেলায় হয়েছিল আমাদের সঙ্গে।
যেমন আমাদের 1 কেজি নিতে বলতে আমরা 1 কেজি নিতামই না। তো সেই সময় কি করতাম, একটু কম নিতাম যে টাকাটা যাতে বাঁচে। 1 কেজি মানে কত গ্রাম বলবো 1000 গ্রাম, এটা সবাই জানে। 1 পোয়া মানে 250 গ্রাম, আধা কেজি মানে 500 গ্রাম, তাহলে 1 কেজি মানে কত বলবো 1000 গ্রাম। 1000 গ্রাম নিতে বলছে, কিন্তু আমি কি করলাম, বলছে 1000 গ্রামের পরিবর্তে আমি গ্রামে কেন এটা বানাইলাম, বানানো এই কারণে হচ্ছে এখানে গ্রাম আছে, তার জন্য আমি গ্রামে বানাই। এটা যদি বাকি যে আকৃতি থাকবে সেই বানানোর দরকার। আমি কি করলাম, বললাম তো দোকানদারকে বললাম কাকু আমাকে 850 গ্রাম দাও। তাহলে 850 গ্রাম যদি বলি তাহলে বলবো যে 5 হাতে থেকে 1 9 1 150 গ্রাম লাভ করে দিলাম। আমি কিনলাম, আমি দোকানদারকে কত গ্রামের টাকা দেব, আমি বলবো 800 গ্রামের 850 গ্রামের টাকা দেবো। কেন, আমি তো 800 গ্রামে, তোমার কি এই জায়গাটা অনেকে গন্ডগোল হয়ে যায়। অনেকে ভাবে যে 1000 গ্রামে লাভ হয়েছে কত 150, বলো তোমার অ্যান্সার ভুল। আমি যেহেতু কেন ভুল অ্যান্সারটা, এটা বেশিরভাগ স্টুডেন্টে ভুল করে, কারণ আমি বলে দিলাম যে আমি যখন মাংসের দোকানে গিয়েছি, মাংসের দোকানে বলছি যে কাকু আমাকে 850 গ্রাম দাও, তাহলে আমি 850 গ্রামে যেহেতু তোমার নিয়েছি টাকা, তাহলে মাংস নিয়েছি, তাহলে 850 গ্রামেরই না টাকা দিব। তাহলে বলবো 850 গ্রামে লাভ হলো কত আমার, বলবো 150 গ্রাম। তাহলে বলবো 100% যেহেতু বলছে, তাহলে বলবো 150/850 ইন্টু বলবো 100। এই 0 0 কাটাকাটি করবো, বললাম 5 11, 5 দিয়ে কাটাকাটি করলে 3 5 15 আর 5 17 85, তার মানে উপরে আসবে 300 আর নিচে আসবে কত 17। এখান থেকে যদি ভাগ করে দেই, বলবো 17 17, বলবো 30 বলো 130 আসবে। এবারে তোমার যদি বলা হয় দেখি 7 দিয়ে করি, বলবো 7 7 49 9 হাতে থেকে 4, বললো 7 7 আর 4 কত হয় 7 8 9 10 11, তাহলে বিয়োগ করলে কত আসবে, বলবো তুমি 1 হাতে থেকে 1 1, তাহলে 11, বলবো 17 সমস্ত 11/17, বলবো 17 সমস্ত 11/17 কোন অপশানে আছে, তাহলে বলবো সি নাম্বার অপশানে রাইট অ্যান্সার, বলবো সি নাম্বার অপশানটা আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। এটা দেখবে এটা কিন্তু ভুল প্রসেস, যেটা কম আছে সেটাতে ধরে যাচ্ছে করবে। দেখি পরের অঙ্কটাতে কি বলা আছে, বলছে লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রি করলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত আছে কত। আচ্ছা ঠিক আছে, বলছে লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রি করে, আমি বললাম যে ক্রয় মূল্য, এইখানে মাঝখানে লিখবো হচ্ছে বিক্রয় মূল্য, আর লিখবো হচ্ছে লিখিত মূল্য। লিখিত মূল্য বললাম যে ক্রয় মূল্য আমি 100 ধরবো, এবং দেখো কি বলা আছে, লাভ কত পার্সেন্ট বলা আছে, 12% লাভ। 12% লাভ মানে বলবো 112 টাকায় বিক্রি করে, নাহলে তো লাভই হবে না। এবার বলছে কি 10% ছাড় দেয়, এই জায়গাটাতে সবার গন্ডগোল হয়ে যায়। আমি বললাম লিখিত মূল্য যদি 100 টাকা হয়, 10% ছাড় মানে কয় টাকাতে বিক্রি করে, 90 টাকাতে বিক্রি করে, আছে কিনা। আমার হিসেবে 90 টাকা যদি বিক্রি মূল্য হয়, তাহলে লিখিত মূল্য কত, বললো লিখিত মূল্য না 100 দেওয়া আছে, এই যে 90-তে 100, আমার হিসেবে বিক্রয় মূল্য কত, এখানে আমার হিসেবে বিক্রয় মূল্য, এটা লিখিত মূল্য 100 টাকা হলে বিক্রি মূল্য কত, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমি বলবো যে যেহেতু আমার বিক্রয়টা দেওয়া আছে, আমি বিক্রয়টা ধরে ধার্য মূল্যটা বের করবো, এটা এমআরপি যেটা লিখিত বলা হয়। তাহলে 90 টাকা যদি বিক্রয় দাম হয়, তাহলে এমআরপি কত 100 টাকা, বলবো 112 টাকা যদি লিখিত বিক্রয় মূল্য হয়, তাহলে এমআরপি কত হবে, বলবো 100/90 ইন্টু 112, বলবো এই 0 কাটা দেবো। কাটা দেওয়ার পর দেখি 9 লিখিত মূল্য 12% লাভে বিক্রি করলে ক্রয় মূল্য লিখিত মূল্য ছাড় 90%, कोई बात नहीं। বললাম এইখান থেকে কাটাকাটি যদি করা যায়, কাটাকাটি তো এখন যাচ্ছে না, 3 দিয়ে যাবে, 2 3 4 তবুও যায় না, कोई बात नहीं। তাহলে আমার এমআরপি হয়ে গেল এটা। আমার কি বলছে, ক্রয় মূল্য ও লিখিত মূল্যের, ক্রয় মূল্য কত আমার 100 টাকা দেওয়া আছে, আর লিখিত মূল্যের অনুপাত বের করতে হচ্ছে। লিখিত মূল্য কত হলো, বলো 10 × 112/9। এইখান থেকে বলবো যে এই 0 কাটাকাটি করি। আচ্ছা বললাম এখানে 5 দিয়ে করে 5 2 10, আর এখানে যদি করা যায় বললাম 55 56 2 এত, বলবো এইবার যদি করা যায়, দেখো বলো 5:56/9। যারা একবারে করতে পারে তাহলে বলবো যে 5 লং 45,
5 লং 45:56 আসে। তাহলে 45:56 এটা অ্যান্সার। যারা না পারে এই 9টা কি করে কাটাবো, বলবো যে এই পাশে 9 দিয়ে গুণ দেবো, আর এইখানে তো 56/9 আছে না, 9টাকে তুমি এই পাশে 9 দিয়ে গুণ, এই পাশে 9 দিয়ে গুণ, তাহলে 9 9 এটা কাটা যাবে, এটা হয়ে যাবে 5 লং 45, আর এটা হয়ে যাবে কত 56। তাহলে 45:56 দেখে নিও অ্যান্সার কোনটা ঠিক আছে। তাহলে আমি আসি পরের অঙ্কটাতে, তাহলে 78 নম্বর অঙ্কটাতে আসি। 78 নম্বর অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নাও। একটি ব্যক্তি কিছু লেবু 10 টাকায় 4টি দরে এবং একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি দরে কিনলো। আচ্ছা, সমস্ত লেবু সে 20 টাকায় 9টি দরে বিক্রি করলো, তারপর লাভ বা ক্ষতির হার কত দেখে নিই। বলছে কি 10 টাকায় এই পাশে লিখবো টাকা, আর এই পাশে লিখবো হচ্ছে লেবু। 10 টাকায় 4টা দরে লেবু কিনছে, একই সংখ্যক লেবু 10 টাকায় 5টা দরে কিনছে। বলছে কি এই জায়গাটা একটু ধ্যান রাখা দরকার। একই সংখ্যক লেবুর বলা আছে না, একই সংখ্যক লেবুর কথা বলা আছে, আমার কি একক সংখ্যক লেবু আছে? বলবে একই সংখ্যক লেবু নাই। বলবে এটাকে 5 দিয়ে গুণ করো, এটাকে 4 দিয়ে গুণ করো। 5 দিয়ে এখানে গুণ করছি, তাহলে এখানেও 5 দিয়ে গুণ, এখানে 4 দিয়ে এক্সট্রা ভাবে গুণ করেছি, এখানেও 4 দিয়ে গুণ। আমি সংখ্যাগুলো একটু আলাদা কালার দিয়েছি দিয়েই, তাহলে অরেঞ্জ বোঝা যাবে। আবার বললাম এখানে এক্সট্রা কত দিয়ে গুণ করছি, 5 দিয়ে গুণ করছি, এখানে 4 দিয়ে গুণ করছি, তাহলে এক্সট্রা 5 দিয়ে এখানেও গুণ, এখানে 4 দিয়ে এক্সট্রা গুণ। এবার বুঝা গেল? দেখো এবার সমান সংখ্যক লেবু হয়ে গেল 20, আর টোটাল মিলে 20টা। 20টা লেবু যদি বলে এখানে দাম হয়ে গেল 5 10 × 50 আর 4 10 × 40, টোটাল মিলে আমার 90 টাকা খরচ হলো। কয় টাকা? 90 টাকা খরচ হলো, কিন্তু লেবু কয়টা পেলাম? 40টা। ঠিক আছে। পরে কি বলছে, সমস্ত লেবু সে 9 টাকায় দরে 9 টাকায় 20 টাকায় 9টা দরে বিক্রি করছিল। এটা তো কেনা দাম, এটা কি ক্রয় মূল্য। ক্রয় মূল্য। এবার তো ক্রয় মূল্য তো হয়ে গেল, আমি বিক্রয় মূল্য এসে, বিক্রয় মূল্যের সময় বললাম একদিকে লিখবো টাকা আর একদিকে লিখবো লেবু। দেখো তো কয় টাকায়, বলতে 20 টাকায় কয়টা লেবু, কয়টা লেবু 20 টাকায় 9টি দরে বিক্রয় করলো। কয়টা দরে আছে বিক্রয় করলো? 9টি দরে আছে বিক্রয় করলো, তার লাভ বা ক্ষতির হার কত? এবার দেখো একটা জিনিস গন্ডগোল আছে এখানে, ধ্যানটা রাখা দরকার। কেন বললাম যে এইখানে 40টা লেবু আছে, আর এখানে কয়টা লেবু আছে? 9টা লেবু আছে। বলো 40 আর 9 যদি লসাগু করি, তাহলে বলো 4 লাখ 36, আজ কোনো দিয়ে যায় না, তার বলো হচ্ছে 360। বলবো 360 বানানোর জন্য বলবো এটাকে কত দিয়ে গুণ করা দরকার? 9 দিয়ে। তাহলে এইখানে 9 দিয়ে গুণ, আমি এক্সট্রা গুণ দিয়েছি 9 দিয়ে গুণ, তাহলে এবার 9 দিয়ে এক্সট্রা গুণগুলো আলাদা কালারিং দিয়েছে, দিয়ে দেই, তাহলে বুঝতে পারবে সবাই এক্সট্রা 9 দিয়ে গুণ করছিলাম। কারণ কি বলে আমার লেবুগুলা সমান আনতে লাগবে। কেন? আমি জয়টা লেবু কিনেছিলাম ঠিক তয়টা লেবুই বিক্রি করব, তাহলে না লাভ লস বোঝা যাবে। আমার লেবু আছে এখানে 9টা, এখানে আছে 40টা, তাহলে তো মিলছে না। বলে 9 দিয়েছে, এখানে গুণ দিই, আর এখানে দিয়ে দেবো 40 দিয়ে গুণ। কত দিয়ে গুণ? 40 দিয়ে। তাহলে 40 দিয়ে গুণ, এইদিকে এটা 9 দিয়ে গুণ করছিলাম এক্সট্রা, এখানেও 9 দিয়ে গুণ করবো, তাহলে 9 9 81 810। আর এইখানে বললাম যে 360টা লেবু হয়ে গেল। দেখো লেবুর সংখ্যা এবার 360 মিলছে। বললাম 360 তো লেবু মিলে গেছে, কিন্তু এইদিকে আসলো কত? 4 দুগুণে 800, তাহলে 800 টাকা। তাহলে বললাম কেনা দাম ছিল 810 টাকা, বিক্রি করলাম কয় টাকায়? 800 টাকায়। বলো 10 টাকা লস। কয় টাকা লস? বললাম 10 টাকা লস হয়ে গেল। বলো কয় টাকায়? বললাম 810 টাকায় লস হয়ে গেল 10 টাকা। কেন? বললাম এইদিকে লিখে দিই 810 টাকা কেনা দাম ছিল, বিক্রি করলাম 800 টাকায়। কয় টাকায়? 800 টাকায়। তাহলে লস কয় টাকা হলো? বলো 10 টাকা লস। বললাম 810 টাকায় 10 টাকা লস, বলবো 100 টাকায় কত লস? বললাম তোমার 10/810 ইন্টু তোমার 100, মানে এই 0 0 কাটাও। তাহলে উপরে থাকলো কত? উপরে থাকলো 100, আর নিচে থাকলো 81। বললাম 100 দিয়ে ভাগ দাও 81 দিয়ে ভাগ দাও 81 কে 81, বিয়োগ করলে 9, হাতে থাকে 1, 9 9। তাহলে বলবো 19/81, এক সমস্ত 19/81% ক্ষতি হবে। দেখো ক্ষতি হবে কেন? 810 টাকায় এটা ক্ষতি হবে। কেন ক্ষতি? কারণ 810 টাকায় কেনা দাম ছিল 810 টাকা, বিক্রি করছিলাম 800 টাকা, তাহলে ক্ষতি হয়ে যাবে। তাহলে এক সমস্ত 19/81 এই নাম্বারটা হবে রাইট অ্যান্সার। আমি এর জন্য পরের অঙ্কটাতে চলে যাই। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। চলো পরেরটাতে আসি। চলো 79 নাম্বার অঙ্কটাতে আসি। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর
40% বাড়িয়ে ধার্য মূল্য তুমি স্থির করে, তাহলে বলবো এবং তারপর সে 5% ছাড় দিয়ে এত টাকায় তোমার বিক্রি করে। তাহলে আমার হিসেবে দেখো বিক্রয় মূল্য কত দেওয়া আছে, বিক্রয় মূল্য বললাম দেওয়া আছে 1064 টাকা। আমার হিসেবে ধরবো ধার্য মূল্য, ধার্য মূল্য সবসময় 100 টাকায় ধরতে বলছিলাম। এই ধার্য মূল্য থেকে যত ছাড় দেয় সেটাই হয়ে যায় কত, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তাহলে 5% ছাড় দেয় না, তাহলে 5% বাদ দাও, তাহলে হচ্ছে 95। তাহলে আমি বলতে পারি এই বিক্রয় আর বিক্রয়ের সমান আছে কিনা, বলো আমার হিসেবে 95 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ধার্য মূল্য কত, বললাম যে ধার্য মূল্য হবে এটা 95 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত 100 টাকা। আর এখানে 1000 কত দেওয়া আছে, 1064 টাকায় বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে ধার্য মূল্য হবে 100/95 ইন্টু 1064, বললাম 5 19 95, আর দেখ করলে 5 20 100, এইখান থেকে কাটাকাটি করলে বলবো 19 দিয়ে ভাগ দেওয়া দরকার, 19 দিয়ে আসবে 1064, বললাম 5 19 95, বিয়োগ করলে 1 1 আর তুমি কি 1 11 4, 5 19 95, 6 19 6 লং 54 4, হাতে থেকে 1 6 কে 6 আর 5 11, আসবে 56, কোনটার সঙ্গে এটা করলে হচ্ছে 56। তাহলে বলো 56 দুগুণা 5 দুগুণা 6 দুগুণা 12, 2 হাতে থেকে 1, 5 দুগুণা 10 আর 11, বলবো 1120 টাকা। এই 1120 টাকা কি আমার বলছে হচ্ছে ধার্য মূল্য, ধার্য মূল্য। আর এটা কি ছিল, এটা ছিল বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। এবার ধ্যান রাখা দরকার যে আমার হিসেবে যে আছে, আমার হিসেবে ধার্য মূল্য কত 1120 টাকা। অঙ্কে কি বলা আছে যে ক্রয় মূল্যের উপর ধার্য মূল্য কত বাড়িয়ে লেখে, বলো 40%। বলো ক্রয় মূল্যের উপর বাড়িয়ে লেখে মানে ক্রয় মূল্য তো 100 টাকা, বাড়িয়ে লেখে 40% মানে ধার্য মূল্য, ধার্য মূল্য 140। তা আমি বলবো 140 টাকা ধার্য মূল্য হলে আমার কেনা দাম কত ছিল, বলবো 100 টাকা। বললাম ধার্য মূল্য কত, বলছে ধার্য মূল্য দেওয়া আছে 1120 টাকা হলে বললাম যে এটা কি হবে, এটা হবে ক্রয় মূল্য, ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100/140 ইন্টু 1120। বললাম এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটা, বললাম 14 যদি করা হয় 56, 14 দুগুণা 28, 28 56, 8 আসবে, 8 আসবে। তাহলে বলবো 8, এটার সঙ্গে গুণ করে কত 8 10 80, বললাম আচ্ছা কত হবে 800 টাকা। 800 টাকা কি আমার ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য কত বলবো 1064 টাকা। তাহলে বলো ক্রয় মূল্য আমার কত বের হলো, ক্রয় মূল্য বের হইলো 800 টাকা। বিক্রয় মূল্য কত দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে 1064। বললো লাভ কত, বলে লাভ হবে 1064 মাইনাস 800, বিয়োগ করলে কত হবে বলবো 264। বললাম কত লাভ কত, আমি নিচের দিকে লিখে লাভ, বললাম যে 800 টাকায় লাভ, 800 টাকায়, ও আচ্ছা কোশ্চেন বলে নেই পার্সেন্টেজ দেওয়াই নেই, বলছে 264 টাকা, তাহলে 264 টাকাই আছে অ্যান্সার হবে। এই অঙ্কটা একটু হচ্ছে কঠিন আছে, একটু তোমার দেখে নিও, একটু হালকা পরিমাণে কঠিন আছে। তাহলে আসি পরের অঙ্কটাতে। দেখো 80 নম্বরে কি দেওয়া আছে, 80 নম্বর অঙ্কটাতে বলা আছে যে এক ব্যক্তি 450 টাকায় কিছু দ্রব্য কিনলো, তার 1/3 অংশ 10% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ কত লাভে কত তোমার লাভে বিক্রি করলে মোটের উপর তার 70% লাভ হবে। আচ্ছা বললাম যে তার 450 টাকায় কিছু দ্রব্য কিনলো, তার 1/3 অংশ 10% লাভে ক্ষতিতে বিক্রি করলো, তাহলে ক্ষতি মানে মাইনাস আসবে, আরেকবার লিখে দেই 1/3 ইন্টু মাইনাস 10% ক্ষতিতে বিক্রি করলো। বাকি অংশ আগের দিন করিয়েছিলাম 3 ভাগের 1 ভাগ চলে গেল, 3 থেকে 1 বাদ দাও, বলবো 2 ভাগ আছে। কত লাভে বিক্রি করলে আমি জানি না, লাভে বিক্রি করলে মোটের উপর কত পার্সেন্ট লাভ 70%, পার্সেন্টেজ সবগুলো আছে। তাহলে এইখান থেকে বলবো যে মাইনাস আসবে উপরে 10 আর নিচে 3, বললাম এইখানে যদি করি 3 বলবো তো 2x, আর এইখানে সমান সমান 70। এটা লসাগু একবারে নেই 3, বলো -10 প্লাস আসবে 2x
সমান সমান 70। এখান থেকে যদি বলি তাহলে বজ্রগুণন করি, 10 প্লাস 2x সমান সমান 3 × 210। বললাম 2x সমান সমান 210, মাইনাসটা দিয়ে গেলে প্লাস হয়ে যাবে কত 10, তাহলে বললাম 200 কত হবে 20, তাহলে এদিকে আছে 2x সমান সমান এত, তাহলে বলবো এটার সঙ্গে বলি কত 110%। তাহলে 110%, এটা অপশানটা নাই, এখানে হয় অঙ্কের কোনো ডাটা মিসিং আছে, না হলে এই অপশানগুলো আছে মিসিং আছে, তাহলে একবার দেখে নেবে। এই অ্যান্সারটা একটু তোমার দেখে নিতে লাগবে। আসি পরেরটাতে। কি বলা আছে দেখো, ধার্য মূল্যের উপর 1/5 অংশ ছাড় দিলে ছাড়ের 1/2 অংশ ক্ষতি হয়। ক্ষতির হার কত বলো? ক্রয় মূল্য লিখি আমি, এইদিকে লিখে বিক্রয় লিখতে লাগে, আর এটা লিখতে লাগে ধার্য মূল্য। কি বলা আছে, ধার্য মূল্যের 1/5 অংশ ছাড় দিলে ধার্য মূল্যের 1/5 অংশ, তাহলে 5/1 অংশ বলতে পারি, বলে 20 টাকা ছাড় দেয়। 20 টাকা ছাড় দেয় মানে 100 টাকাতে 20 টাকা ছাড় দিলে কত? বিক্রির দাম আছে 80 টাকা, 100 টাকাতে 20 টাকা ছাড় দিল, তাহলে বিক্রির দাম কয় টাকা? তুমি দোকানদারে গেলে 100 টাকা দাম, বেচারা বললো, দোকানদার বললো 20 টাকা ছাড় তোমার জন্য, তাহলে বলবো 80 টাকা বিক্রির দাম। ছাড় দিলে ছাড়ের আবার 1/2 অংশ ক্ষতি হয়। আচ্ছা, 1/2 অংশ ক্ষতি হয়, যদি ক্ষতি হয় তাহলে হাফ অংশ ক্ষতি মানে 80 টাকার হাফ অংশ মানে 40 টাকা ক্ষতি হয়। 40 টাকা ক্ষতি, কত অংশ ক্ষতি? হাফ অংশ ক্ষতি, তার মানে এটা কত? 40 টাকা, 80 টাকার উপর 40 টাকা ক্ষতি, তার মানে বিক্রির দাম যদি 80 টাকা হয় তাহলে কেনা দামটা বেশি হয়েছিল। ক্ষতি যদি হয় ধ্যান রাখা দরকার, ক্ষতি হইলে কেনা দামটা বেশি। বললাম এই 80 টাকার উপর 40 টাকা ক্ষতি হয়েছিল না, বলো ক্ষতি যদি হয় তাহলে 40 টাকা যোগ দিয়ে দাও, তাহলে বলবো কেনা দাম ছিল 120 টাকা। কয় টাকা? 120 টাকা। দেখো বুঝতে পারছো কিনা যে ক্ষতি কোথা বলা আছে না, যে 40 টাকা বলে হাফ অংশ ক্ষতি হয়, যে পরিমাণে বিক্রয় মূল্য কি বলা আছে, বলছে কি ছাড় দিলে ছাড়ের, আচ্ছা সরি এটা ছাড়ের বলা আছে, ছাড় কয় টাকা দিয়েছিল ধ্যান আরেকবার, বলছে যে আমি ধার্য মূল্য ধরে নিলাম 100 টাকা, বলছে 100 টাকা তো ধার্য মূল্য ধরে নিলাম, তাহলে প্রথম থেকে দেখো যে আমি ধরলাম ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর ধার্য মূল্য, তাহলে ধার্য মূল্য কত? 100 টাকা। যে ধার্য মূল্যের 1/5 অংশ, ধার্য মূল্য 100 টাকার 1/5 অংশ মানে 20 টাকা, 20 টাকা যদি ছাড় দেয় তার মানে বিক্রির দাম হয়ে গেল 80 টাকা। এটা ঠিক আছে। ছাড় কত দিল? ছাড় দিল 20 টাকা, এখানে লিখে দিই ছাড় 20 টাকা। ছাড়ের 1/2 অংশ, তাহলে 1/2 মানে হাফ অংশ, মানে বলো 20 টাকার হাফ অংশ মানে 10 টাকা ছাড় দেয়, 10 টাকা ছাড় দেয়। এই বলতে কি ছাড়ের হাফ অংশ তোমার ক্ষতি হয়, ক্ষতি যখন হয় তাহলে আমি বলতে পারি যে কেনা দাম ছিল 90 টাকা। কেন 90 টাকা? কারণ যে ক্ষতি যখন হবে তখন কেনা দামটা বেশি। এবার কি বলা আছে? ক্ষতির হার নির্ণয় করো। বলবো 90 টাকার জিনিসটা, 90 টাকার জিনিসটা বিক্রি করলো কত টাকায়? বললাম তোমার 80 টাকায় বিক্রি করলো। বলবো 90 টাকা জিনিসটা আছে 80 টাকায় বিক্রি করলো, তার মানে 90 টাকাতে এই 10 টাকা, যে 10 টাকা তার ক্ষতি হলো, বললো 100 টাকাতে কত? বললাম 10/90 ইন্টু হচ্ছে 100, এই 0 কাটাও, বলবো 100 বাই হচ্ছে 9 দিয়ে করলে 9 11 99, বললাম হচ্ছে 1/9, তাহলে 11 সমস্ত 1/9, এটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এটাও যদি অসুবিধা না হয় তাহলে আমি হালকা করে মনে যাচ্ছে একটু বলে দিই। তাহলে বললাম এই পাশে লিখতে লাগবে তোমার ক্রয় মূল্য, এইখানে আসবে কি বিক্রয় মূল্য, আর এইখানে কি ধার্য মূল্য। বললাম কি বলা আছে যে আমি ক্রয় মূল্যকে আমি বলবো না, বলছি কি ধার্য মূল্যের 1/5 অংশ, ধার্য মূল্যে 100, ধার্য মূল্যের 1/5 অংশ কি দেয়? ছাড় দেয়। বললাম ছাড় 5 20 100, বলো 20 টাকা ছাড় দেয়। বললাম 100 টাকার উপর 20 টাকা ছাড় দিলে বিক্রির দাম কত হবে? 80 টাকা। তাহলে ছাড় কত? বললাম ছাড় হলো 20 টাকা। কি বলা আছে? ছাড়ের হাফ অংশ, বলবো ছাড় আছে 20 টাকার হাফ অংশ মানে হচ্ছে 10 টাকা,
10 টাকা যদি তোমার ক্ষতি হয়, তার মানে ক্ষতি যখন হবে তাহলে বলবো, ক্ষতি যখন হবে বলো বিক্রির দামের তুলনায় কেনা দাম বেশি। বিক্রির দাম কত? 80 টাকা। 10% ক্ষতি হয় না, তাহলে 10 টাকা যোগ দিয়ে দাও। 10 টাকা ক্ষতি হয়, 10 টাকা যোগ দিয়ে দাও, তাহলে কেনা দাম 90 টাকা। এই 90 টাকাতে বিক্রি করছো, 90 টাকার জিনিসটা 80 টাকায় বিক্রি করছো, তাহলে 10 টাকা কি হয়েছিল? ক্ষতি। এই 90 টাকাতে 10 টাকা ক্ষতি হয়েছিল, বলবো 100 টাকাতে কত হয়েছিল? বলবো এটার সঙ্গে এটা বাই হচ্ছে 100, এই 0 কাটা, বললাম যে 100 দিয়ে ভাগ দাও, 9 11 99, বললাম 1 বাই হচ্ছে 9। দেখো এটা কারো বুঝতে অসুবিধা কিনা? 81 নম্বরটা। চলো আসি আমরা 82 নম্বর অঙ্কে। 82 নম্বর অঙ্কে কি বলা আছে? বলা আছে 12.5%, 10% ছাড়ের পর একটি দ্রব্য এত টাকায় বিক্রি আছে করলে ধার্য মূল্য কত? ধার্য মূল্য এবার হচ্ছে বের করতে বলছে। তাহলে আমি হচ্ছে বলি এটা কি দেওয়া আছে? এত টাকায় বিক্রয় মূল্য দেওয়া আছে। বলো বিক্রয় মূল্য আছে 6300 টাকা। আমি বলছি যে ছাড় যখন দেয় বলছে লাস্টে কি বের করতে বলছে? ধার্য মূল্য। আমি বললাম বিক্রয় মূল্য আর ধার্য মূল্যের সম্পর্কটা তোমাদের বলি। এখানে তোমার বিক্রয় মূল্য যদি এত হয়, বলে ধার্য মূল্য এখানে। বললাম ধার্য মূল্য আমি সবসময় 100 ধরি, আর বিক্রয় মূল্য যে আছে প্রথমে দেওয়া আছে সাপোজ 10% ছাড়, বলবো 10% ছাড় মানে 10% ছাড় মানে 10 টাকা ছাড় দেয় 100 টাকাতে, বলে বিক্রির দাম কত? 90 টাকা। আমার এখানে কি দেওয়া আছে? বিক্রির দাম দেওয়া আছে। তারপরে 90 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ধার্য মূল্য কত? 100 টাকা। বলে 1 টাকা হলে কি করতে লাগবে? বলো উপরে যাবে 100 বাই হচ্ছে 90। ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে করতে পারো। যেটা 12.5% আছে না, তুমি লিখতে পারো 12.5, এটাকে বলা হয় 12.5%, এটা 10%। দেখো আমি এবার একবারে কি করতে পারি? বলবো উপরে তোমার 100 বাই 12.5%, বলবো 100 টাকা থেকে ছাড় দেয় 12.5%, 12.5% ইন্টু টোটাল টাকা কত ছিল? 6300 টাকা। পরে 100 টাকা যেহেতু 2% হচ্ছে 10% দেওয়া আছে, বলবো 100 মাইনাস 10% ছাড় দেয়। আমি এইখান থেকে বললাম 100টা আমার উপরে যায় কি নিচে যায়, এটা বললাম। বললাম 300 টাকা ইন্টু 100 বাই 12.5 করলে বলবো 0.5, বলবো তো 87, 87, হ্যাঁ 87 আসবে ইন্টু বললাম 100 বাই আসবে কত? 90 আসবে। এই শূন্য কাটা দিয়ে দিই। বললাম এইখান থেকে কাটাকাটি 7 লং 63, 700 আসবে। তাহলে বলবো দশমিক আছে উঠিয়ে দেব, দশমিক উঠিয়ে দিয়ে এইদিকে লিখি একটা হচ্ছে 10 লিখি। তাহলে এইখান থেকে কাটাকাটি করব, বলে 5 দিয়ে কাটাকাটি করি না আগে, বললাম 5 দিয়ে করলে 5 × 5 3 37, 5 × 7 35, 35 2 अथवा 2 25, 5 × 5 25, कोई बात नहीं। বললাম এইখানে 5 দিয়ে করলে 5 দুগুণা 10, 5 দুগুণা 10। এবার 25 দিয়ে কাটাকাটি করলাম, 25 দিয়ে 4 25 100, আর 7 25 এটা আসে। বললাম 7 25 এটা হবে, 6 25 150, 7 25 এটা, বলে 7 দিয়ে করলে তুমি 100 আসবে। তাহলে বললাম এখানে আসলো 4 দুগুণা কত হয়ে গেল? 8, আর এখানে দুইটা শূন্য, এই দুইটা শূন্য লিখে দিলাম। এইখানে একটা শূন্য বাকি আছে, এইটা একটা শূন্য লিখে দিলাম। তাহলে বলবো 8000 টাকা। নাহলে তোমরা অন্যভাবে এত করতে পারো। অন্যভাবে যদি করার দরকার হয় তাহলে একবার তো লিখতে পারো যে 90 টাকা যদি ধার্য মূল্য বিক্রয় মূল্য হয় তাহলে 100 টাকাতে ধার্য মূল্য, তারপর 6300 টাকা যদি তোমার হয় তাহলে ধার্য মূল্য কত? বলবো 100 বাই 90 ইন্টু হচ্ছে 6300। তাহলে এইখান থেকে কাটাকাটি করলে এই শূন্য কাটা যাবে, কত আসবে? 7 লং 63, তাহলে আসবে কত তোমার? 7000। এই 7000 টাকাকে তো কত বাড়ছে পরে একটু বলা আছে যে আরো কত, বলে তোমার 12.5% ছাড় দেয়। 12.5% মানে বলে 87.5 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ধার্য মূল্য তোমার কত দেওয়া আছে? ধার্য মূল্য দেওয়া আছে 7000। তাহলে 100 টাকা সমান সমান বলবো যে এইখানে 7000 ইন্টু নিচে আসবে হচ্ছে 87.5 ইন্টু হচ্ছে 100। এই পয়েন্টটা উঠিয়ে দিয়ে একটা 10 লিখবো। এবার বললাম যে 4 25 এখান থেকে কাটাকাটিটা করে নেবা, ঠিক একই রকম কাটাকাটি এসছে, বলবো অ্যান্সার আসবে তোমার 8000। দেখি পরেরটা তো
বললাম একটি জামার ধার্য মূল্য 440 টাকা এবং বিক্রয় মূল্য এত টাকা। ধার্য মূল্য এত আছে বলে ছাড়ের হার কত? 440 টাকা জামাটার দাম, বিক্রি কত বলছে 996 টাকা, 396 টাকা। বললাম কয় টাকা ছাড় দিতে লাগবে? বলবো এখানে 4 হাতে থেকে 1 10 10 10 যদি বলা 14 হাতে 44 টাকা। বললাম 440 টাকায় ছাড় দিতে লাগবে 44 টাকা, তাহলে 100 টাকায় কত? বললাম যে 44/440 ইন্টু হচ্ছে 100। বললাম যে এইখান থেকে এই 0 0 কাটা, এই 44 কাটা, বলো 10%। তাহলে 10% মানে কোন অপশানটা? বলবো এই নাম্বার অপশানটা রাইট অ্যান্সার হয়ে যাবে। আমি আসি পরেরটাতে, 84 নম্বর অঙ্কটাতে। 84 নম্বর অঙ্ক কি বলতে? সীমান্তিকা দুটা রেডিও প্রতিটি 2000 টাকা ধরে বিক্রি করে একটিতে 60% লাভ, অপরটিতে 16% তোমার ক্ষতি করে। তাহলে একটা বলছে লাভ বলা আছে x% কত? 16%। ক্ষতি কত বলা আছে? বলছে y সমান সমান -16। যখন এরকম হয় x প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই তোমার 100, বলে এটা 2.26% আসবে। এটা জানা যা। 16 প্লাস পরে হচ্ছে ক্ষতি করে প্লাস, যেহেতু একটা প্লাস একটা মাইনাস মাঝখানে আসবে, মাইনাসে আসবে। বললাম 16 × 16/100। একটা প্লাস একটা মাইনাস কাটা যাবে, বললাম মাইনাস আসবে। এটা তোমার বলবো উপরে করলে হচ্ছে 256 আসবে বাই 100। উপরে 256 লেখা আছে, 56ই লেখো। বললাম যে 100 আছে 2 ঘর পরে দশমিক, তাহলে বলবো কত নম্বর অ্যান্সার? বললাম যে কি হবে? সবসময় মাইনাস আছে সামনে, তাহলে মাইনাস মানে ক্ষতি হবে। বলো ক্ষতি কত? বলবো হচ্ছে বি নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে আছে কি যাবে। চলো পরেরটা 85 নাম্বারটা। তাহলে 85 নাম্বারটা দেখো। 85 নাম্বারটা কি বলা আছে একবার দেখে নিই। এক অসাধু ব্যবসায়ী জাল নোট বাটখারা ব্যবহার করে ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে 20% তোমার ঠকায়। ওই একই রকম x প্লাস ওয়াই প্লাস মাইনাস XY/100। এক তো তোমাকে প্রথমবার ঠকায় এই পাশে, পরের বার আবার তোমায় ঠকায়, তাহলে দুইবারে ঠকায়। তো দুইবারে না তিনি লাভ করেন, বলবো 20 × 20/100। এই 0 কাটা, বলবো এটা 20 আর 20 হচ্ছে 40 প্লাস তোমার 4, বলবো হচ্ছে 44%। সে 44% দুইবার ঠকায় না, বা দুইবারে তোমার নাহলে করবে কি 100 টাকায় জিনিসটা বিক্রি করে 120 টাকায়, আবার তোমার কত পার্সেন্ট? 20% তোমার করে। বলবো 120 টাকার 20% লাভ করে 120/100। এখান থেকে এইখানে কাটা, এখান থেকে করে বললো 144। বললাম 100 টাকার জিনিসটা 144 টাকায় বিক্রি করে মাঝখানে কয় টাকা লাভ? বলো 44% তোমাকে লাভ করে। কত পার্সেন্ট? 44% লাভ করে। তাহলে বলবো 44% মানে সি নাম্বার অপশনটা আমার আছে রাইট অ্যান্সার আছে হয়ে যাবে। তাহলে বললাম এটা অ্যান্সার হয়ে গেল। চলো 85 নাম্বার হয়ে গেল। পরে 86 নাম্বার আসি। 86 নাম্বার অঙ্কটা কি বলা আছে? 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রয় করলে এক ব্যক্তি 5% বাড়তি এসে লাভ পায়। 5% ক্ষতি, এটা সবাই এরকম আছে। তো 5% ক্ষতি মানে 2 3 4 5 -5 এখানে। 5% লাভ করে, তাহলে এটা 0 ধরি, তাহলে 1 2 3 4 5, এখানে 5% লাভ, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। কয় ঘরের ডিফারেন্স? 10 ঘরের ডিফারেন্স। এই 10% হচ্ছে বলছে কি 5 টাকা বাড়তি পায়। তাহলে বলছে কি দ্রব্যটির প্রায় মূল্য কত? বলবো হচ্ছে 5/10 × হচ্ছে 100, বলে এই 0 কাটা, বলো 50। তাহলে 50% বলছে 50 টাকা ক্রয় মূল্য। কেনা দাম কত? দুইটার মধ্যে তো পার্সেন্টেজ, দুইটার মধ্যে ডিফারেন্স বের করবা, ওইটাই সমান সমান এটা। তাহলে 100% মানে হচ্ছে কত? এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 87 নাম্বারটা। 87 নাম্বার কি বলা আছে? এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতি হয়, আরো 200 টাকা বেশি দরে বিক্রি করলে তার 5% লাভ হতো। দেখো এটা দুইটার মধ্যে আরো কথা বলা আছে। আমি এর আগের অঙ্কে বলেছিলাম যে আরো কতটা যখন হলে পার্সেন্টেজ দুইটার মধ্যে ডিফারেন্স করবে। আগে 20% ক্ষতি হয়, তার মানে এটা 0। এদিকে হচ্ছে 20 ঘর, 20% ক্ষতি মানে এরকম 19 18 এরকম চলতে থাকবে, আর এদিকে 5% হচ্ছে কি লাভ হয়। তাহলে এই দুইটা এইখান থেকে আসবে কত? 5, আর এদিকে থেকে হচ্ছে কত? 20। তাহলে টোটাল মিলে হচ্ছে 25% হচ্ছে ডিফারেন্স। এই 25% সমান সমান কত? 200 টাকা। বললাম 100% দ্রব্যটি প্রায় মূল্য সবসময় 100% ধরা হয়। তাহলে বলো 25, এখানে আসবে 100। 4 25 কত হয়? 100। বলো আমাদের 4 দুগুণ আছে 8000 টাকা। তাহলে 8000 টাকা, সরি 800 টাকা হবে। 4 বছর 800, হ্যাঁ তাহলে 800 টাকা হবে। 4 দুগুণ 8, 2টা 0, 800 টাকা। তাহলে 800 টাকা কোন অপশনে আছে? বি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার আছে। দেখি পরের অঙ্কটাতে দেখি কি বলা আছে। 88 নাম্বার কি বলা আছে? 88 নাম্বার অঙ্কে বলা আছে একটি দ্রব্য 9000 টাকায় বিক্রি করে 12.5% লাভ হয়।
7600 টাকায় বিক্রয় করলে শতকরা কত হচ্ছে আমার লাভ হবে। বললাম এত টাকায় কি বলা আছে বিক্রয়, আমার এসে বললি যে বিক্রয় ক্রয় মূল্য সমান সমান 100, বলছে লাভ বলা আছে না, বললাম যে এটাকে বলা হয় 12.5%, 12.5, এটাকে বলা হয় 12.5%, বলা হচ্ছে বিক্রয় হবে, যেহেতু এটাকে আমি কি লিখলাম 12.5 লিখে দিলাম, তাহলে বিক্রির দাম হবে কত 112.5। আমার হিসাবে 112.5 টাকা বিক্রির দাম হলে বিক্রয় করে, তার মানে কেনার দাম কত, কেনার দাম হবে হচ্ছে 9000 টাকা। আমার হিসাবে বিক্রির দাম কত বলবে এটা, আর অঙ্ক হিসেবে বলা হচ্ছে 9000 টাকা। তাহলে বলবো কেনা দামটা আমি বের করি, বলে কেনা দাম কত 100, তার জন্য এখানে 100 লিখলাম। বলবো 9000 বাই 112.5 ইন্টু 100, বলে এটার সঙ্গে এটা কাটা দশমিক উঠে দেবে, 10 লিখবো। বললাম 4 25 100, 4 11 44, 45 25 এটা হবে 45 দুগুণা 90, 200, তাহলে বললাম যে 4 দুগুণা 800, এখানে একটা শূন্য, 8000 টাকা দাম আছে কেনা দাম, 8000 টাকা কেনা দাম, আর এটা তো এত টাকায় বিক্রি কত টাকা, বলবো 8000 টাকা তো কেনা দাম, তাহলে বলবো ক্ষতি হবে, কি হবে ক্ষতি। কেন ক্ষতি, 8000 টাকা কেনা দাম, এটা কি, এটা হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত, বিক্রয় দেওয়া আছে এই যে এত 7600, বললাম 7600, তাহলে ক্ষতি কত বলবো 7600 যদি করি তাহলে বলবো 400 টাকা ক্ষতি, 400 টাকা ক্ষতি। বললাম 8000-এ ক্ষতি কত, ক্ষতি পার্সেন্টেজ বলছে 8000-এ ক্ষতি কত, বলে হচ্ছে 400 টাকা। বলবো 100 টাকায় ক্ষতি কত, বলে 400 বাই 8000 ইন্টু 100, এই দুইটা শূন্য কাটা, এই শূন্য কাটা, 5 8 40, 5%, বলে ক্ষতি 5% ক্ষতি, মানে ডি নাম্বারটা রাইট আছে, অ্যান্সার আছে, হয়ে যাবে। দেখো কোনো অসুবিধা হলে বলবে। এবার আসি 89 নাম্বার অঙ্কে, একটি বস্তুর দ্রব্যের ধার্য মূল্য দেওয়া আছে কত 720 টাকা, পরপর 2 বার ছাড় দেয়, তাহলে বলছে ছাড় দেওয়ার পর তোমার এই টাকাটা তোমার আসে, তাহলে প্রথমবার ছাড় দিয়েছিল 10 টাকা, তাহলে 10%, তাহলে 10% মানে 100 টাকার জিনিসটা 10% ছাড় দেয় মানে 90 টাকা আসে, তাহলে বলবো 90 বাই তোমাকে কি 100, বলবো এটার সঙ্গে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে বললাম যে 9 দুগুণা 18, 8 হাতে থেকে 1, 7 লং 63 আর 64, 648 টাকা তোমার কি আসলো। কিন্তু প্রথমবার ছাড় দেওয়ার পর 648 টাকা আসলো, কিন্তু এবার কি বলছে, যে বলছে না আমার আবার তোমার ছাড়, আবার ছাড় দরকার, আমার কাছে আমার টাকা নাই, আমার কাছে 550.80 টাকাই আছে, আমাকে আবার ছাড় লাগবে, কত ছাড় লাগবে বলছে 550.80, যদি হচ্ছে বিয়োগ করা যায় তাহলে বলবো এখান থেকে আসবে 2, হাতে থেকে 1, 7, হাতে থেকে তোমার এখান থেকে 1, তাহলে এখানে থাকলো 5 থেকে 9 মিলেই 14 মিলেইতে বলবো 9, তারপর 97.20 টাকা। বলছে কি দেখো আমার প্রথমে ছাড় দেওয়ার পর আমি বললাম যে 10% ছাড় দেওয়ার পর ডিসকাউন্ট দেওয়ার পর 648 টাকা আসছে, বলে কি এই দামে তুমি জিনিসটা নিয়ে যাও, ও বলছে না আমার কাছে তো 550.80 টাকায় আছে, তুমি এইখানে বস্তুটা দিলে দাও, না দিলে আমি চলে যাচ্ছি। তাই বলে আমার হিসেবে দেখছি যে আমাকে কত টাকা কমাইতে হচ্ছে, আবার আছে 97.20 টাকা কমাইতে হচ্ছে, কত টাকায় 648 টাকায়, 648 টাকায় কমাতে হচ্ছে 97.20 টাকা। বলবো তোমার পরে বার 100%-এ কত টাকা কমাতে হচ্ছে, বলে 97.20, 648 ইন্টু হচ্ছে 100, এই দশমিকটা উঠিয়ে দিলে বলবো নিচে একটা 100 বলবে, এই 100 কাটা, এইখান থেকে যদি বলি কাটাকাটি গেলে 648 এটা করলে তোমার আসবে 4, তাহলে তো এটা আসবে, তাহলে এটা আসবে 15, তাহলে ভাগ করলে কত আসবে, ভাগ করলে তো 15 আসবে, তাহলে তো 15% হবে রাইট অ্যান্সার। তাহলে এটা কত আসবে বলে তো ডি নাম্বারটা তোমার আসবে হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দেখি পরের অঙ্কটাতে, দেখি 90 নম্বর অঙ্কটাতে। 90 নম্বর অঙ্কটাতে একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের উপর 40% বেশি, লিখিত মূল্য ক্রয় মূল্যের, তাহলে লিখিত মূল্য যদি বলা হয় ক্রয় মূল্যের থেকে, তাহলে ক্রয় মূল্য 100 ধরি, ক্রয় মূল্য 100 টাকা, লিখিত মূল্য কত, লিখিত মূল্য 40% বাড়িয়ে রেখে, তাহলে 140, বলছে কত ছাড় দিলে তার 12% লাভ হবে। আচ্ছা 12% লাভ মানে আমি বলতে পারি বিক্রয় মূল্য হওয়া দরকার, বিক্রয় মূল্য 100 টাকার জিনিসটা কেনা দাম,
12% লাভ করতে বলছে, বলবো যে 112 টাকায় বিক্রি করতে লাগবে। কিন্তু লিখে এমআরপি কত দেওয়া আছে, এমআরপি দেওয়া আছে 140 টাকা। তাহলে বলবে 140 টাকা থেকে লেখা দাম আছে, কোনো দোকানে লেখা দাম আছে 140 টাকা, আমার 112 টাকা তুমি বিক্রি করতে লাগবে। বলবো আর হাতে থেকে 1 2, বলে 2 28 টাকা। বললাম 140 টাকায় আমাকে ছাড় দিতে লাগবে কত, কত ছাড় দিলে তার 12% লাভ হবে, পার্সেন্টেজ আসবে। কোই বাত নেই। বললাম 140 টাকায় 28 টাকা ছাড় দিতে লাগছে। বললাম 100 টাকায় কত ছাড় দিতে লাগবে, বললাম যে 28/140 ইন্টু হচ্ছে 100। এই 0 0 কাটা তো 2 আসবে, তাহলে বলো 20%। তাহলে 20%, এখানে পার্সেন্টেজ অপশন থাকা দরকার ছিল, কোই বাত নেই, এটা পার্সেন্টেজ, সি নাম্বারটা রাইট অ্যান্সার। আমি আসি তোমার 91 নম্বরে। বললাম যে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আর এখানে লিখেছে ধার্য মূল্য। ক্রয় মূল্য 100 টাকা হইলে 17% লাভ, মানে 117 টাকায় বিক্রি করতে লাগবে। এবার ধার্য মূল্য দেখে নিই কত হবে। বললাম 10% ছাড় যখন দেয়, তাহলে 90 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ধার্য মূল্য কত, বলে 100 টাকা, বা ধার্য মূল্য সবসময় 100 ধরবো। 100 টাকা যদি ধার্য মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য 90 টাকা। তাহলে বললাম 90 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ধার্য মূল্য কত দেওয়া আছে 100 টাকা, আর বিক্রয় মূল্য এখানে কত দেওয়া আছে, বলে 117। তাহলে বললাম ধার্য মূল্য কত, বলবো 100/90 ইন্টু 117। এই 0 0 কাটা, এখান থেকে কাটাকাটি করলে কত আসবে, 9 অক্ষে 9, 10 11 2 27, 3 লং 27, তার মানে 130। 100 টাকার জিনিসটা 130 টাকায় বিক্রি করতে লাগছে। বলবো লাভ কত পার্সেন্ট, বলো লাভ যে 100 টাকায় 30% লাভ হবে। তাহলে 30% আমার কোনটা, বলবো এই নাম্বারটা রাইট অ্যান্সার হবে। চলো পরেরটাতে তোমরা দেখি কি আছে, 32 নম্বর অঙ্কটা। 32 নম্বর অঙ্কে বলা আছে 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান। 100টা বইয়ের ক্রয় মূল্যের সঙ্গে 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান আছে। তাহলে বলবো ক্রয় মূল্য কয় টাকা, বলবো ক্রয় মূল্য 60, আর বিক্রয় কত, বিক্রয় দেওয়া আছে 100। তাহলে বলবো লাভ কত, বলে লাভ হচ্ছে 40 টাকা। বললাম দেখো 60 টাকায় লাভের হার কত, এই ক্রয় মূল্যের উপর লাভ হয় 60 টাকায়, লাভ হয় কয় টাকা, 40 টাকা। বলবো 100 টাকার উপরে লাভ হবে 40/60 ইন্টু 100। বললাম এই 0 0 কাটা, বলবো 3 2 6 2, উপরে আসলো 3, নিচে আসলো 3, উপরে আসলো কত 200। তাহলে এইখান থেকে কাটাকাটি যদি করা যায়, 3 6 18, বললাম হচ্ছে 2 0, 3 6 18, বললাম 2/3। তাহলে বলো 66 সমস্ত 2/3, 66 সমস্ত 2/3 আছে কত, এই নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো 92 নাম্বারটা হয়ে গেল। 93 নম্বর অঙ্কটাতে আসি। 93 নম্বর অঙ্কটাতে কি বলা আছে দেখিনি এবার। বলা আছে পরপর যথাক্রমে 10, 20% এবং তোমার 25% ছাড় দিলে সমতুল্য ছাড়। বললাম একবারে করে দিই 10%, আগে থেকে জানাই আছে তোমাদের। প্লাস ছাড় যদি বলা হয় তো এটা মাইনাস ধরতে পারো, 20% ছাড়, তাহলে বলবো এটা দুইটা মাইনাস মাঝখানে প্লাস, বলবো 10 ইন্টু 20/100। তাহলে প্রথমে আসবে কত, বলবো তোমার দুইটা একের চিহ্ন, বলবো যোগ করলে 30, প্লাস তোমার 2, তাহলে বলবো 28%। এরপরে আবার কত পার্সেন্ট, 25%, তাহলে বলবো 28% ছাড়, 28% ছাড়, পরে 25% ছাড়, মাঝখানটা প্লাস আসবে, বলবো 28 ইন্টু 25/100। এখানে দুটা যোগ করলে কত হবে, বলবো 8 5 13, 3 হাতে থাকে 1, 4 আর কত 5 53। এখানে 4 25 100, 4 7 28, তাহলে বলবো প্লাস তুমি 7 যদি হচ্ছে বিয়োগ করা যায়, তাহলে বলছো 7 বিয়োগ করা যায় তাহলে 46%। তাহলে 46% যদি বলা হয় 46%, তাহলে বলো ডি নাম্বার অপশনটা রাইট আছে কি অ্যান্সার। এগুলো অঙ্ক অলরেডি করানো আছে, তার জন্য তাড়াতাড়ি করিয়ে দিচ্ছি। বললাম পরেরটা, ধার্য মূল্যের উপর 10% ছাড়ে একটি দ্রব্য বিক্রয় করলে 20% লাভ হয়। 20% ছাড় দিলে লাভ তুমি হয় কত। ধার্য মূল্যের 10% ছাড়ে একটি দ্রব্য বিক্রয় কি করলে 10% ছাড়ে বিক্রয় করলে 20% লাভ হয়। বলো ক্রয় মূল্য 100 টাকা, বলো বিক্রয় কত হবে, বললাম যে 120 টাকা। কেন 20 টাকা, 20% লাভ হয়, তাহলে বিক্রি তো অবশ্যই 120 টাকা। বললাম এখানে ধার্য মূল্য লিখবো। ধার্য মূল্য কত, আমি বললাম যে ধার্য মূল্য 100 টাকা হইলে বলছে কি একটি দ্রব্যের 10% ছাড়ে একটি দ্রব্য বিক্রি করে, তাহলে বলো 10% মানে কত 90 টাকা। আমার হিসেবে 90 টাকা যদি বলা হয়,
20% ছাড় দিলে লাভ কত হবে, কই বাত নেই। তাহলে বলো 90 টাকা যদি তোমার 90 টাকা যদি কেনা দাম বিক্রির দাম হয়, ধার্য মূল্য কত 100 টাকা। আমার এখানে এটা দেওয়া আছে 120, তাহলে বলো 120 সমান সমান হলো 100/90 ইন্টু 120। এই 0 0 কাটা দিয়ে দেবো, তাহলে উপরে আসবে কত বলবো, আরও কাটাকাটি যায়, 3 তারিখে 9, 3 আর 4 12, 40, তাহলে উপরে আসবে 400 আর নিচে আছে 3। এত টাকা কি আমার, এত টাকাতে ধার্য মূল্য। এবার বলছে কি এটা তো হয় লাভ, বলছে এটা তো হয়, এবার বলছে আবার 20% ছাড় দিলে, 10% ছাড় দিলে এটা হইলো, তাহলে এই ধার্য মূল্যের উপর কত পার্সেন্ট ছাড়, বলছে যে 20% ছাড়। 20% ছাড় মানে 100 টাকার উপর 20% ছাড় মানে 80 টাকা আসবে, তাহলে 80%, বলবো 80/100। এখান থেকে কাটাকাটি করলে বলবো এই দুইটা শূন্য তোমার কাটা যাবে। কাটা যদি যায় তাহলে হয়ে গেল কত, বলবো যে হয়ে গেল কত, বলবো যে 4 8 32, শূন্য বলো 3 দিয়ে ভাগ দিতে লাগবে, বললাম 3 10 30, বিয়োগ করলে 2 0, 3 6 18, বললাম কত 2, তাহলে নিচে আসলে কত 2, তাহলে 2/3। দেখো জিনিসটার দাম ছিল, কেনা দাম কত ছিল 100, আর বিক্রির দাম কত 106 সমস্ত 2/3 মাইনাস 100 টাকা কেনা দাম ছিল, কেনা দামটা বাদ দিলে 6 সমস্ত 2/3, তাহলে 6 সমস্ত 2/3 আমার সি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার আছে, তাহলে সি নাম্বার অপশনটা রাইট আছে, অ্যান্সার হবে। আমি যাবো 95 নাম্বার অঙ্কটাতে। 95 নাম্বার অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নিই। 95 বলা অঙ্ক নাম্বারটাতে বলা আছে যে পরপর যথাক্রমে 15%, 20% এবং 25% সমতুল্য ছাড়। এটা তো সেম আগের একটা অঙ্ক ছিল, 15% মাইনাস 20% ছাড়, বলো মাঝখানটা প্লাস 15 ইন্টু 20/100, এটা করলে কত হবে বলো 35% হবে। আমি তাড়াতাড়ি করে দিচ্ছি কারণ এটা আগে করা আছে, বলো হচ্ছে +3 আসবে, বলবো কত আছে 3 বাদ দিলে তো -32%। পরে আবার 25% ছাড় দেয়, তাহলে বলো 32 মাইনাস 25, যেহেতু একই চিহ্ন আছে, এই দুটো একই চিহ্ন হলে এটা বলবো একই চিহ্ন হলে প্লাসই বসবে, বলো 32 ইন্টু 25/100, 4 25 100, 4 8 32, এই দুটা যোগ করবো, বলবো হচ্ছে কত আসবে 5 2 7 57 প্লাস হচ্ছে 8, তাহলে 49%। কত পার্সেন্ট 49%, তাহলে বলো বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হবে। 96 নাম্বারটা দেখো কি বলা আছে, এক ব্যক্তি একটি দ্রব্য 6% ক্ষতিতে বিক্রি করে 64 টাকা বেশি বিক্রয় করলে তার 10% লাভ হয়। আগে কয় পার্সেন্ট 6%, আমি বললাম এটা তোমার 0, এইদিকে লাভ বলবো এইদিকে 10% লাভ হয়, তাহলে বলবো এখানে 10 ঘর আছে, কয় ঘর আছে 10 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 ঘর। আর এইদিকে বলা আছে ক্ষতি বলবো এটা -1 -2 -3 -4 -5 -5 -6, তাহলে বলবো যে এইদিকে 6 ঘরের ডিফারেন্স আর এইদিকে কয় ঘরের ডিফারেন্স, সরি এইদিকে তো 10 ঘরের ডিফারেন্স আর এদিকে কয় ঘরের ডিফারেন্স 6 ঘরের ডিফারেন্স, তা টোটাল মিলে 16%। আমার হিসেবে 16%-এর ডিফারেন্স, এই ডিফারেন্স আর এই ডিফারেন্সের মধ্যে কত 16% ডিফারেন্স। আর অঙ্কে কোথাও বলা আছে বলেছে 64, তাহলে বলছে যে ক্রয় মূল্য সবসময় 100%, বললো যে 64/16 ইন্টু হচ্ছে 100, বললাম 400 লং 64, তাহলে বলবো অ্যান্সার কত আসবে, বললাম 400 টাকা। 400 টাকা অপশন হবে তুমি এই নাম্বারটা। তাহলে পরেরটাতে আসি 97 নাম্বারটাতে, বলছে কি এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করে, সে দ্বিগুণ মূল্যে বিক্রি করলে তার লাভ কত। আমি বললাম 20% লাভ করে না, 100 টাকার জিনিসটা ক্রয়ের মূল্য কত 100 টাকা, বিক্রি করে কত বলতে 20% লাভ মানে 100 টাকার উপর 20 টাকা লাভ মানে 120 টাকা। এবার কি বলছে করে সে দ্বিগুণ মূল্যে বিক্রি করে, আরে দ্বিগুণ মূল্যে বিক্রি করে তো দ্বিগুণ এবার যদি করা হয় তাহলে বললো তোমার 12 দুগুণা 24, 240 টাকায় বিক্রি করে যে লাভ, সে দ্বিগুণ মূল্যে বিক্রি করলে লাভ করতো, তাহলে বলবো যে 240 টাকায় এখন বিক্রি করছে আর 100 টাকার জিনিসটা, বললাম যে 140% লাভ করছে, কত পার্সেন্ট 140% বা 140 টাকাতে লাভ করছে। চলো আসি পরেরটাতে। 98 নাম্বারটা দেখো, 98 নাম্বারটা কি আছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, পরপর দুইবার 20% 10% ছাড়ের পর বিক্রয় মূল্য 90 টাকা, 900 টাকা দাম, প্রথমে 20% ছাড় দেয়, তার মানে 100 টাকাতে 20 টাকা ছাড় দিলে কয় টাকা বলবো 80/100,
পরে আবার ছাড় দেয়, কত বলছে তোমার 10% ছাড় দেয়, মানে 100 টাকাতে 10 টাকা ছাড় দেয়, মানে 90। বললাম এখানে 100, এই দুটো শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা। বললাম 8 লং, বললাম 72, n2 সামনে আছে 9, 9 দুগুণা 18, আর হাতে থেকে 1, 7 লং 63 আর 64, বলো 648 টাকা। বি নাম্বারটা রাইট অ্যান্সার। তাহলে এটা হয়ে গেছে। আসি এবার পরের অঙ্কটা। 99 নাম্বারটা কি বলা আছে, এক অসাধু ব্যবসায়ী ক্রয়মূল্যে দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজি মানে 1000 গ্রাম। কেন গ্রাম করলাম, দেখো এখানে গ্রাম দেওয়া আছে, পরিবর্তে 900 গ্রাম ওজন দেয়। তাহলে বলো 900 গ্রাম দেওয়ার কথা ছিল 1000 গ্রাম, দিচ্ছে কত 900 গ্রাম, মানে 100 গ্রাম কম দেয়। কততে? আমি বললাম যে আমি মাংস কিনতে গেছি দোকানে, আর দোকানে বাবা বলছে 1 কেজি মাংস নিয়ে আসতে, কিন্তু আমি কিনলাম কত 900 গ্রাম আছে কিনলাম। তার মানে কি 900 গ্রামের টাকা দোকানদারকে দিয়েছি। তার বলবো যে 900 গ্রামেতে লাভ হইলো 100 টাকা, 100 গ্রাম। তাহলে 100 গ্রামে কত লাভ হবে, বলবো 100 বাই নিচে আছে 900, উপরে আছে 100। এই দুটো শূন্য কাটা, বললাম উপরে আছে 100 বা নিচে 9, 9 11 99। তাহলে বলবো 1 আসবে, বলে একটা উপরে আর নিচে আছে কত 9, 11 সমস্ত 1/9। তাহলে বলবো হচ্ছে বি নাম্বারটা রাইট অ্যান্সার। তাহলে আমি আসি পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নিই। বললাম যে পরের অঙ্কটা বলা আছে যে 100টি পেন্সিলের বিক্রয় করে এক ব্যক্তি 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে। 100টা পেন্সিল বিক্রি করে 20টি পেন্সিলের বিক্রয় মূল্যে লাভ করে। বললাম 100টা পেন্সিল ছিল, তার 20টা পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ করে, মানে 80টা। বললাম 80টাতে লাভ করে 20টা, 100টাতে কটা লাভ করবে, বললাম 20/80 ইন্টু 100। বললাম 4 20 80, 4 25 100। তাহলে বললাম 25% লাভ হবে। এটা আরেকবার বলে দিই, 100টা পেন্সিলের বিক্রি করায় সে তোমার এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ করে। তার 20টা পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ করে, মানে 100টা, বলবো একটা পেনের দাম আছে 100 টাকা, তার 20টা পেন্সিলের সমান মানে 20 টাকা লাভ করে। 20 টাকা যদি লাভ করে, 100 টাকার জিনিসটা বিক্রি করে 20 টাকা লাভ করে, এটা সব বিক্রয়। আর লাভ কয় টাকা, লাভ আছে 20টা করে। 100 টাকাতে 20 টাকা লাভ করলে কত, 80 টাকাতে কেনা দাম, ক্রয় মূল্য কত 80 টাকা। বলবো 80 টাকাতে লাভ করে করছো, বলো 80 টাকাতে 20 টাকা, 100 টাকাতে কত, বলে বলো 25% অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আসি পরের অঙ্কটাতে। আচ্ছা, তাহলে আজকে তোমার এই পর্যন্ত ছিল। তাহলে লাভ ক্ষতি আমরা শেষ করে দিলাম। এরপরে আমরা মিশ্রণ অঙ্ক নিয়ে আসবো। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই যদি চ্যানেলটা ভালো লাগে, তাহলে অবশ্যই অঙ্কগুলো ভালো লাগে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, যাতে আমরা মোটিভেশন পাই। তোমাদের একটা লাইকে আমাদের অনেক পরিমাণে মোটিভেশন দেয়। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।